الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর, পরিপূর্ণ হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জিন্দেগি আল্লাহ পাকের পছন্দ মোতাবেক কাটানোর তৌফিক দান করেন। मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। বস্তুত মানুষ আল্লাহকে তখনই ডাকতে পারে, আল্লাহ আল্লাহ তখনই করতে পারে আল্লাহ পাক যখন কাউকে তৌফিক দান করেন। আগে তৌফিক বিতরণ হয়, বন্টন হয়। আসমানে আল্লাহ পাক কারো জন্য তৌফিক দান করেন, ঠিক সেই তৌফিক মোতাবেক সেই স্থানে ঠিক যতবার মঞ্জুর হয় ততবার বান্দা আল্লাহকে ডাকতে পারেন। আল্লাহ আমাদেরকে নিজ করমে আল্লাহর জন্য কবুল ফরমান। আল্লাহ আমার ভাই, আসলে দর্স যেমন হয়, দর্সের ছাত্র, ক্লাসের ছাত্র যেমন হয়, তাদের সঙ্গে সেই মাপের, সেই মানের কথা বলতে হয়। এখন আখিরি যুগ, একদম শেষের দিকের সময়, কিয়ামত খুব কাছাকাছি। কমপক্ষে নবীজির থেকে ১৫০০ বছর কাছে গেছি আমরা কিয়ামতের। সেই যুগেই যখন কখনো কোনো বিপদ আপদ নবীজি দেখতেন, নিজেই বিচলিত হয়ে পড়তেন, না জানি কিয়ামত শুরু হয়ে যায়, না জানি কিয়ামত খুব কাছে চলে আসছে। ১৫০০ বছর আগে যদি তিনি এমন আশঙ্কা করতেন কিয়ামত মনে হয় খুব কাছাকাছি, আমার ভাই এখন তাহলে কতটা কাছাকাছি? এখন দুর্বল কমজোর মানুষের জামানা। এই জামানায় কারো মধ্যে কোনো গুণ থাকলে, কারো মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকলে
সেটা অল্পও যদি হয় সেটা বড় কদরের বিষয়। আরব দেশে যাওয়ার পর যদি আমরা সামান্য একটু আরবিতে ভাঙ্গাচোরা কথা বলি, তারা অবাক হয়ে যায়, বলে তুমি আরবি শিখলা কোথায়? আচ্ছা, বাংলাদেশে আরবি শেখা যায়? কেউ যদি সাউথ আফ্রিকা থেকে আমেরিকা থেকে এসে ভাঙ্গা ভাঙ্গা ভাষায় বাংলায় কথা বলে, আমরা কি অবাক হব না? আমেরিকার লোক থাকেও আমেরিকায়, বাংলা শিখছে, বাংলায় সে কথা বলতে পারে। বাবা তুমি বাংলা শিখলে কই? আরব দেশের লোক একটু আরবি শুনলে জিজ্ঞাসা করে যে আনতা শুগুল হে না, তুমি এখানে কোনো চাকরি বাকরি করো? সাকান হে না, এখানে থাকো? লা সাকান বাংলাদেশ, আমি তো বাংলাদেশেই থাকি। তাও শিখছো কোথায় আরবি? ভাইয়া আমি আমার দেশে আরবি শিখছি। ওহো, ওখানে আরবি শিখা যায়? বড় তাজ্জুব হয় যে আরব দেশের মানুষ আমরা, অনারবেও আরবির চর্চা হয়। কি ব্যাপার, এত দূরে আরবি আসলো কোত্থেকে? ভাঙ্গাচুরা যাই বলি, জীবনে কোনোদিন দেখি নাই আরবের কোনো লোক অশুদ্ধ আরবির কারণে হাসছে, বরং এই কোন রকম বুঝাইতে পারলে সেটাকে বড় লুফারে বুঝে ফেলে যে বেচারা এই কথাটা বলতে চায়, এটাকে সে গ্রহণ করে নেয়। আজকে আমরা একটু আগে বলতেছিলাম আমাদের দাদা পীর হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, তিনি বাংলাদেশে ঘন ঘন আসতেন, প্রায় বছর আসতেন, সারা দেশ সারা দুনিয়া সফর করতেন। আস্তে আস্তে কিছু কিছু ভাষা তিনি বাংলাও শিখতেন। তো বাংলাদেশে এসে হজরতের পা টিপতো, কেউ টান মারে, কেউ টিপা মারে, ইত্যাদি সবটাকে হজরত বাংলায় শিখছেন। যে বাঙালি এসেই পায়ের আঙ্গুলগুলো টানে, ব্যথা দেয়, কষ্ট দেয়, কথা নাই বার্তা নাই, পায়ের কাছে এসে একটু খেদমতের নিয়তে শুরু করে, যেটা হজরতের কষ্ট হয়। হজরত এই সংক্রান্ত বাংলা সব কটা মুখস্থ করছেন। কেউ এসে পায়ের কাছে বসলেই বলতো আমার আঙ্গুল ধরিবেন না। হাজি বাঙালি তো আশ্চর্য, ছুঁইবেন না, টিপিবেন না, টানিবেন না, মুচড়াইবেন না। অনেক কষ্ট করে বলতেন। একদমে যখন বলতো আমার আঙ্গুল ধরিবেন না, ছুঁইবেন না, টানিবেন না, টিপিবেন না, মুচড়াইবেন না, বাঙালি অবাক যে মাশাআল্লাহ, কি আমরা হাজার বাংলা বললে আমাদেরটাই চেয়ে ওনারটা বেশি মজা লাগে না? মালাই খাইতেছিলেন, কোন বাঙালি তাকে আসে, ভাই কেউ কিছু খেতে নিলে সেদিকে এরকম অপলক নেত্রে তাকায় থাকা, এটা কোন রূপবতীর রূপ দেখা? আদবের খেলাপ। আরেক দিক ফিরে তাকানো চাই, কেউ স্বাধীনভাবে খাক না, একদম তাকায় থাকবে, লোকমা কিভাবে দেয়, কিভাবে গোলগাল করলো, এই তো মাত্র মুখে নিল। আদবের খেলাফ এরকম কারো খাবারের দিকে তাকায় থাকা। কেউ টাকা গুনে একদম কয়টার নোট গুনলো, চাবিটা এখন কোথায় রাখলো, তারপর কি করলো, এইরকম তাকায় থাকা আদবের খেলাফ। টাকা নিবে চোরে, ধরবে আপনারই, যে এই লোক এভাবে তাকায় ছিল। এবং লোভা মানুষের মতো দেখা যায়, নিয়মের খেলাফ। তো সে হজরতওয়ালা মালাই খান, কোনো বাঙালি জানে না, বেচারা একদম তাকায় আছে। হজরত তো বাংলা পুরোটা জানেন না, বলতেছেন আমার মালাই দিকে বিলাই মতো তাকবেন না, আমার মালাই দিকে বিলাই মতো তাকবেন না। কি ব্যাপার, আমরা বুঝি নাই কথাটা? কেন ভাই, বিদেশি মানুষ এইটুকুন বলছে, এতেই তো ভালো লাগে, বড় মজা লাগে, বেচারা এইটুকুন শিখছে। ঠিক ইসলাম থেকে আমরা এত দূরে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আখিরি জামানার উম্মত যদি এই কোন রকম ভাঙ্গাচোরা কোন রকম একটু আমল করে, আল্লাহ পাক নাজাত দান করে দিবেন। যে কোথায় ১৫০০ বছর পরে সেই বাংলাদেশে আমার নবী যান নাই, সাহাবী গেলেন না, সেখানের লোকেরা ইসলামের উপর আমল করছে, একটু সেটু আমল করছে। আল্লাহর কসম, এই ভাঙ্গাচোরা বিদেশিদের বাংলা যেরকম আমার কাছে ভালো লাগে, আমার আপনার ভাঙ্গাচোরা আরবি যেরকম আরব দেশের মানুষের কাছে ভালো লাগে, এই কোন রকম ইমান আকীদা টুকুন সঠিক হয়ে গেলে এই ভাঙ্গাচোরা কোন রকম একটু আমল করলেও আল্লাহ পাক খুশি হয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার আপনার কাছে কারো দাম নাই,
তার অনেক আমল নাই, কিন্তু রব্বুল আলামিন বলেন আমার কাছে তার অনেক দাম, কারণ আমি জানি তার একটা দিল আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তার একটা দিল আছে, যেই দিলের ভিতরে আমি আল্লাহর মহব্বত আছে। নামাজ পড়ে না, মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আমার ঘর বলে মসজিদটাকে শ্রদ্ধার নজরে পার হয়ে যায়, চোর চোর হয়ে লজ্জিত হয়ে যায়, মনে করে আমি পাক পবিত্র না, আমি নামাজ রোজা পারি না, আমি এখনো পড়া শুরু করি নাই, করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা দেখো তার মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য, আর আমি আল্লাহ দেখতে থাকি তার অন্তরে আমি আল্লাহর ঘরের প্রতি মহব্বতের দৃশ্য। তোমরা দেখো সে কোরআন পড়ে না, আমি আল্লাহ দেখি তার কোরআনের প্রতি শ্রদ্ধা আছে, মক্কার প্রতি মদিনার প্রতি তার ইজ্জত মহব্বত আছে, নবীর জন্য জান দেওয়ার মতন একটা মন আছে। আল্লাহ বলেন আমি তো অন্তর্যামী খোদা, আমি যা দেখার আমি সেটা দেখি না, কেবল আমার বান্দাকে এই উসিলায় নাজাতের জন্য আমি অপেক্ষায় থাকি, কেউ আটকে রাখতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে আগের যুগের দুই বেচারা, যে দুইজন বন্ধু, একজন গুনাহগার আরেকজন নেককার। নেককার মানুষ গুনাহগার মানুষটার উপর বড় বিরক্ত, তুমি কেবল একটার পর একটা গুনাহ করো, কিছুদিন পর পর ঝামেলা করো। আমলওয়ালা বেচারা ভীষণ ক্ষুব্ধ, অসন্তুষ্ট। কিছুদিন পরে গুনাহগার লোকটা কঠিন থেকে কঠিন কোন গুনায় লিপ্ত, এই অবস্থায় দেখলো ওই নেককার লোকটা, দেখে আজকে একদম বন্ধুত্ব ছিন্ন করে দিল, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, আর শোনো আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাফ করবেন না। আমাদের অনেক মানুষ বলে না আল্লাহ ওমাকে মাফ করবেন না। বাহ, দোনজনের ইন্তেকাল হইছে, ইন্তেকাল হইলে আল্লাহ পাক নেককার মানুষটাকে ডাকলেন, শুনো তুমি যে বললা আমি ওরে মাফ করব না, এই ওহী তোমার কাছে কবে গেল? আমি তোমাকে কবে জানায় দিছিলাম ওরে আমি মাফ করব না? ওকে এই ভাষায় ধমক দিলা কেন? এত বড় সাহস তোমাকে কে দিল? তোমার সারা জীবনের আমল নিশ্চয়ই আমার কাছে ভালো ছিল, কিন্তু আজকের এই কথার দ্বারা তুমি তোমার জীবনের সব বরবাদ করে দিলা, যাও জাহান্নামে যাও। জাহান্নামে যাচ্ছে কে? গুনাহগার না আমলওয়ালা? আমলওয়ালা। এইবার গুনাহগারকে ডাকবেন, আসো তুমি অনেক দুষ্ট, একটার পর একটা করেই চলছো, এই তুমি এত বাড়াবাড়ি করো কেন, গুনাহ করলা কেন? সে বেচারা বলবেন এই হাদিস নবীজি শোনানো, ভাই কোনো গল্প কিচ্ছা না, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শোনানো গল্প। ওই ব্যক্তিকে নবীজি বলল, আল্লাহ পাক বলবেন যে তুমি কেন এই কাজটা অব্যাহতভাবে গুনার পর গুনাহ করতেই থাকলা, বিষয়টা কি? সে বলবে আল্লাহ আমি তো আসলে পাপিষ্ট, আমি তো গান্দা গুনাহগার, আমার মনে কেন জানি একটা আশা জাগতো যে আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ আমারে কোনো না কোনো বাহানায় মাফ করিয়ে দিবেন। আমার মনে কেন যেন এমন একটা আস্থা, কেমন যেন এইরকম একটা বিশ্বাস ছিল, আমি তো গুনাহগার, আমার তো গুনার কোনো শেষ নাই, আমি তো শেষ, আমার গুনার শাস্তি তো জাহান্নামী হওয়া উচিত, তারপরেও কেন মনের থেকে আওয়াজ আসতো মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। রব্বুল আলামিন বলবেন, হা আমার বান্দার এই কথা তো বড় ভালো কথা, ঠিক আছে যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করলাম, জান্নাতে চলে যাও। এই জন্য আমার ভাই করতে রাহো, ডরতে রাহো, আমল তো করা চাই, কিন্তু নিজের আমলকে হিসাব নিকাশ করে আমি এই আমল করলাম, সুতরাং আমার জন্য জান্নাত অবধারিত, উমুকের জন্য জাহান্নাম অবধারিত, এই রকমটা হিসাব করা ইসলাম ধর্মে জায়েজ নাই, গুনাহে কবিরা, হারাম। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাত শরহে মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত কিতাবে লিখছেন, কোন একজন মানুষ পাপাচারে লিপ্ত ছিল, গুনাহ আর গুনাই তার ছিল, সর্বশেষ একদিন তার মনে আসলো, হায় ইবাদত কা সাহারা আবেদু কে ওয়াস্তে और तकिया जुहुद का है জাহিদু কে ওয়াস্তে। হে আল্লাহ, যারা ইবাদত করে তাদের তো ইবাদত আছে, যারা জুহুদ তাকওয়া বুজুর্গি তাদের তো বুজুর্গি আছে, আল্লাহ আপনার দয়া ছাড়া আমার আর কিচ্ছু নেই। ওই গুনাহগার মানুষটা মনে মনে ভাবতে লাগলো, আহা আমার মতন পাপিষ্ট, আমার মতন গান্দা মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই, আমার জানে কি হবে, আল্লাহই ভালো জানে।
আরেক এবাদতওয়ালা জীবনভর এবাদত করার পর এইবার ভাবতেছে এত এবাদত করলাম, একদম সবই কি বাদ, কিছুটি কি কাজে হবে না, একটাও কি কোনো কাজে আসবে না, এত এবাদত একটা না একটা তো আসেই। এই লোকের নজর কি আল্লাহর উপর না এবাদতের উপর? এবাদতের উপর। আর ওই গুনাহগারের নজর আল্লাহর উপর। এখন এবাদতওয়ালা নিজের মধ্যে একটা আত্মম্ভরিতা, আমি কিছু, আমার আমল কিছু, কোনো না কোনো আমল দিয়েই আমি পার পাওয়ার একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে, এইরকম একটা অজুব, এইরকম একটা ধারণা নিয়ে বসে আছে। মোল্লা আলী কারি বলেন, ওই পাপিষ্ট লোকটার এই যে ভাঙ্গা মনের ধারণা, আমলওয়ালার ধারণার চেয়ে, মনের এই চিন্তার চেয়ে গুনাহগারের এই অবস্থাটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন। সহজ ভাষায় আপনি যদি কারো বাড়িতে যান, আপনি আপনার অবস্থান থেকে আপনি একদম বিশাল বড় কোনো জমিদার, কোনো মিনিস্টারের বাড়িতে, কোনো শিল্পপতির বাড়িতে গেলেন, আপনাকে তিনি অনেক খাওয়াইলেন, খাওয়ার পর আসার সময় বললেন ঠিক আছে যান, আশা করি আজকে যেই খাবার খাইলেন জীবনে এমন খাবার দেখেন নাই, আজকে যেটা খাওয়াই দিলাম হয়তো জীবনে এমন খাওয়ান আর খান নাই, মৃত্যু পর্যন্ত খেতে পারবেন কিনা তাও সন্দেহ আছে। আপনি কি খুশি হবেন? বমি করতে মন চাইবে না? বাহ, একটু ভালো খাওয়ায়া একদম উঠানে আসতে না আসতেই আবার এমন কথা বলে দিলেন, বলবেন কিনা? এর চাইতে বহুগুণ ভালো খাওয়ানোর পর আরো ভালো খাওয়াইছে, আর অথবা একদম কম খাওয়াইছে, কিন্তু সেই লোকটা পিছনে পিছনে আসলেন আর বললেন যে আসলে আপনার কোনো মেহমানদারি আমি করতে পারি নাই, একদম আপনার শান অনুযায়ী, মান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী আমি কিছুই করতে পারি নাই, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। এই দুইজনের মধ্যে প্রথম জনের কথা বেশি সুন্দর লাগবে না পরের জনের? কেন? যে হাজার খাওয়ানোর পরে যদি বলে আমি খাওয়াইছি, এটা ভাল লাগে না। আর যদি নাও খাওয়ায়, আর যদি বলে আমি কিছুই খাওয়াইতে পারি নাই, তাও ভালো লাগে। আর খাওয়ানোর পর যদি বলে কিছুই খাওয়াইতে পারি নাই, তাও ভালো লাগে। তো কিন্তু আওয়াজ ভালো লাগে, নিজেকে ছোট মনে করে যদি কেউ পেশ করে, পারার পরেও না পারার পরেও যে আমি কিছুই করতে পারি নাই, এটাই ভালো লাগে। ঠিক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হাজার আমল আমার কাছে করার পর কেউ যদি বুঝায় আমি অনেক আমল করে ফেলছি, এই দৃশ্য, এই অবস্থা আমার কাছে বড় অসন্তুষ্টির, বড় নারাজগির। আর যদি আমার বান্দা আমল করার পরে হোক কিংবা আমল ছুটে যাওয়ার কারণে হোক আমার কাছে ছোট হয়ে যায়, আমি আল্লাহ ওই ছোটওয়ালার উপর রহমত নাজিল করে দিই, কোনো না কোনো ব্যবস্থা আমি তার বের করেই ফেলি। কিছুদিন আগে আমরা আমাদের হযরতওয়ালার সঙ্গে উমরার সফরে গেলাম। তো সারা জীবন আমরা জানতে পারি যে ভাই কেউ যদি এয়ারপোর্টে প্রবেশ করে আর যদি বোর্ডিং পাস নিয়ে নেয় আর চিন্তা নেই। এমন এমন শুনছি যে আপনারে খুঁজবে, বাথরুমে দরজা খুলে তালাশ করবে, আপনারে কত মেহমানদারি করবে। আপনি বোর্ডিং পাস নিয়ে নিছেন, তার মানে আপনি এয়ারপোর্টের ভিতরে আসছেন, আপনি এর মধ্যেই আছেন, আপনি কোথাও অসুস্থ হয়ে পড়লেন কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এক পীর ভাই, বন্ধু মানুষ, বেশ পয়সাওয়ালা, যে উমরায় গেছে, যাওয়ার থেকেই দেখলাম যে তার পয়সা খরচের সিস্টেমে একটু অন্যরকম। বাংলাদেশ থেকে যে জিদ্দায় নাইমেই খরচ শুরু। হযরতওয়ালার জন্য নাস্তা কিনতে গেছি আমি, আমার মতন দেখি কোত্থেকে উনি আসছেন, সেই কচকচা রিয়াল বাইর করে দেয়া শুরু করছেন। অমুক আরেক বেচারা নাস্তা নিচ্ছেন, উনি টাকা দিয়ে দিতেছেন, খরচ টাকা আছেও, খরচও করতেছে খুব। এখন স্বামী স্ত্রী দুইজন গেছে, ঠিক থাকছে মুভিং পিক, খায় বুফে, সবার থেকে ভিন্ন, এমন বাজার করছে এগুলো বিমান দিয়ে পার করা মুশকিল, ইচ্ছা মতো করছে। এবার এরে ধরে ওরে ধরে বিভিন্ন গাট্টি বসকা আমরা বিভিন্ন জনের সঙ্গে নামে নামে দিয়ে আসলাম। পরে যখন বাসে আমরা জিদ্দার দিকে আসি, জিজ্ঞাসা করলাম এখন কি অবস্থা, বললো এখনো 18 কেজি বেশি আছে, এটা কার নামে দিব, আর কাউকে পাই নাই। তা আমি বললাম ঠিক আছে, আমি ব্যবস্থা করব, আমি জানি এক সাথীর কম আছে সামান, ওনার সঙ্গে। এই কথা বললে এক নিঃশ্বাস ছাড়ছে যে আল্লাহ রে, এটা ব্যবস্থা হয়েছে ভালো। যখন বোর্ডিং পাস নিয়ে নিলাম আমরা সবাই, এবার একের পর এক ধাপ শেষ করে উড়োজাহাজে উঠছি। উঠার পর কে কার খবর নেই, বিশাল লোকজন। তো আসার পর দেখি সময় যখন শেষ, দরজা বন্ধ, বিমান নিজের অবস্থা থেকে ছাড়বে, ছাড়ে না।
কি মুশকিল, এত দেরি হয়ে গেছে। এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স তো সাধারণত বিলম্ব করে না। পরে শুনলাম আমাদের কাফেলার 2 জন লোক ওনাদেরকে পাওয়া যায় না, ওই 2 জন। হ্যাঁ, মুশকিল। এখন কে কারে পাবে? কিছুক্ষণ পর পাওয়া যায় না, ওনাদেরকে ফোন করে যোগাযোগ করছে, কেউ পায় না। শেষে বিমান দরজা বন্ধ করে রানওয়েতে অনেক দূরে চলে আসছে, সব কমপ্লিট বন্ধ। এইবার আমি দেখলাম তাকে, ওই যে গ্লাসের ভিতরে স্বামী স্ত্রী 2 জন দেখা যায়। ফোন করা হলো ওনাদেরকে, বললো হ্যাঁ আমরা তো আস্তে আস্তে বিলম্ব হয়ে গেছে, আমরা আলবাই খেতে গেছিলাম। সৌদির একটা প্রসিদ্ধ খাবার মুরগি পোড়া আলবাই। এয়ারপোর্টের ভিতরে সর্বশেষ আলবাই খেতে ঢুকছে। ওই যে ভরসা আছে, বোর্ডিং পাস কোথায়? আমার কাছে। সৌদি বেচারা ফালাই চলে আসছে। এখন আমি বললাম যে বাবা হ্যাঁ সামান তো ভিতরে, ঢাকা এয়ারপোর্টে আসলে আমরা সামান চিনবো কিভাবে? বললাম সামানের যে টোকেন গুলো আছে, আপনি ছবি তুলে টোকেনগুলো ছবি আমাদেরকে পাঠান। ঢাকা এয়ারপোর্টে নামলে আমরা টোকেন মিলে কমপক্ষে মালটা নিব। কিছুই করার নাই, বিমান তো আর বেঁকে যাবে না। ফালায় চলে আসলাম। বাহ্যিকভাবে কি মনে হইলো ওনার শেষ না? তারপরে আমরা শুনছি যে এই রকম যদি বোর্ডিং পাস ক্যান্সেল হয় তাহলে এই টিকিট শেষ। টিকিটের থাকতে টিকিটকে কি রিফান্ড করা যায়, এটা সেটা করা যায়। বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর যদি বাদ যায় তাও শেষ। ঢাকায় আসলাম, হজরত পেরেশান, আমরা পেরেশান, ফোনের পর ফোন, যোগাযোগ বললো না, কেউ কোনো পাত্তা টাত্তা দিচ্ছে না। আর সর্বশেষ এয়ারলাইন্স ওয়ালারা বললো নতুন টিকিট কেটে আপনাকে দেশে যাওয়া লাগবে। সেই বিমান তো এইভাবেই গেছে। তো নতুন টিকিটের জন্য আমরা টাকার ব্যবস্থা করতেছি। হজরত ফোন করতেছেন, আমি বলতেছি যে ভাই যত টাকা লাগে। ব্যবসায়ী মানুষ, পয়সাওয়ালা মানুষ, একটা বড় ঝামেলায় পড়ছে। তো শেষে কি আশ্চর্য, টাকা টুকা ব্যবস্থা করে গেছে। এয়ারলাইন্সের অফিসাররা শুনে, ছোট অফিসাররা তো বলছে হবে না, বড় অফিসাররা শুনলো উমরায় আসছে, একটা ভেজাল পড়ে উল্টাপাল্টা হয়ে গেছে। শেষে ওনাদেরকে পরের দিন পরের ফ্লাইটে বিনা খরচে নতুন 2টা বোর্ডিং পাস দিয়ে দিছে। কোনো টাকা লাগে নাই, শেষে চলে আসছে দুজন বিনা খরচে। উল্টাপাল্টা কি অল্প করছে না? অনেক। আমার ছোট ছেলে উল্টা পাল্টারে আগে বলতো আল্টা পাল্টা, তো বললাম এটারও উল্টা পাল্টা করলো। আল্টা পাল্টা করুক আর উল্টা পাল্টা করুক, অল্প স্বল্প না অনেক বেশি, কিন্তু সর্বশেষ একটা ব্যবস্থা হয়েছে না। একটা এয়ারলাইন্স ভাবতেছে আমাকে সে টাকা তো দিছে, একটা ভুল করছে, আর কি আমরা এই 2 জনকে পার করে নিয়ে গেলে আর কি হবে। ঠিক এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কালিমা টুকুন যদি থাকে, যত উল্টা পাল্টা করুক, আলবাই খাইতে যাক আর সবাইকে ফেলে উল্টা দিকে চলে যাক, সবাই দেখবা তোমরা জান্নাতে চলে যাও। আর দেখবা কালিমাওয়ালা একজন একদম আটকা পড়েই রয়েছে, আর কোনো ব্যবস্থা নাই, বিমান ছায়াও চলে আসছে। আমি নবী ঘোষণা দিলাম কোনো না কোনো উসিলে আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছেই দিবেন। কোনো ভাবে পুষবে। তোমরা দেখলা তোমরা চলে গেছো, সে রয়ে গেছে, হ্যাঁ পরের ফ্লাইটে আসবে। আহা, একটা এয়ারলাইন্স ওয়ালা যদি মনে করে না কোনোভাবে তাকে পৌঁছানো আমার জিম্মাদারি, নবীজি বলেন শোনো, বিন্দু মাত্র জাররা পরিমাণ ইমান যদি থাকে, এমনি তো উসিলা দিয়া পার হয়ে যাবে। এই ছোট ইমানওয়ালারা আগেই, ছোট ইমানওয়ালারা নিজেরাই পার হয়ে যাবে। এক একজন এক এক উসিলায়, এক একজন এক এক বাহানায়, এত ছোট্ট ছোট্ট বাহানা যে কল্পনা করা যায় না। আহা, জান্নাতি মানুষজন যাবে জান্নাতে, জাহান্নামীদেরকে পাশে দাঁড় করায় রাখবে, তাদের মধ্যখান থেকে জান্নাতীরা যাবে। হঠাৎ এক জাহান্নামী একজনকে ধরবে, ভাই আপনি চলে যান, আমি তো বিপদে পড়ছি। আপনি বিপদে পড়ছেন? আপনি কে? ভাই আমি আজকে তো জাহান্নামের কাতারে, আমি আমার জীবনে কিছু নাই আমল, এইটুকুন আছে, আমার মনে আছে আমি আপনাকে একদিন উজুর পানি দিছিলাম, এ আমার পুঁজি আছে, আপনি আমার সামনে দিয়ে জান্নাতে যাবেন, যে ভাই আপনি আমার জন্য কোনো বন্দোবস্ত করেন। আল্লাহ পাক তাকে মনেও করে দিবেন, হ্যাঁ উজুর পানি দিছিল। এর মধ্যে জান্নাতি লোককে ডিস্টার্ব করার জন্য ফেরেশতা আসবে, আপনি এখানে ভিআইপি মেহমানের গতি রোধ করছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, বিষয় কি, আপনি কে? সে বলবে ভাই আমি তো জাহান্নামে যাব, এই লোকটা জান্নাতে গেলে তো চলেই গেল, আমি তো ওনাকে উজুর পানি দিয়েছিলাম।
এই জন্য আমি ওনাকে ধরছি, উনি যদি আমাকে সুপারিশ করেন, ফেরেশতা বলবেন আচ্ছা ঘটনা সত্য, হ্যাঁ সত্য, তাহলে বলেন আপনি, কিছু বলার আছে? আর কি বলবো, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতেছি আমার এই ভাইকে আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দেন। ফেরেশতা বলবেন রাখেন, এত বড় ডিসিশন আমরা দিতে পারবো না, এটা রব্বুল আলামিনের ব্যাপার, চক্কর দিয়ে আসবেন, হ্যাঁ আল্লাহ পাক মঞ্জুর করছেন আপনাকে, ওনাকে আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বলছেন। এটাও কোনো উসিলা, এটাও কোনো আমল। আমাদের শেখ হযরতওয়ালা ঢালকানগর 2 দিন আগে ঢাকা মিটফোর্ডে বয়ান করলেন, বললেন যে আমি আমার শ্বশুরালয়ে যাওয়ার পথে ভোলায় একটা খাল এর ওপারে অনেক বাগান গাছ গাছালি, ভিতরে একজন মহিলার আর্তনাদ চিৎকার, জোরে চিৎকার। আমি তো ভয় পাইলাম, ভাই কোনো মানুষ বাঘ ভাল্লুকে ধরলে কিংবা বড় কঠিন ভাবে মজলুম হইলে যেমন আওয়াজ, আমি আশপাশের লোকদেরকে বললাম ভাই আপনারা এই মানুষটাকে একটু সহযোগিতা করেন, কি ব্যাপার? ওনারা বললেন আপনি যান, আমরা জানি কে, বা আপনারা কি জানেন? বলল এখানে ভিতরে একটা ঘর আছে, একটা ছেলে তার মাকে প্রায় দিন মারে। এই মায়ের চিৎকার হইলো, এই মা এখন তার ছেলের হাতে মার খাইতেছে, এই ছেলে তার মার উপর জুলুম আর জুলুম করে, এই জন্য এই মায়ের আওয়াজ। বললো তাহলে কি থামানো যায় না এই ছেলেটাকে, এর কোনো শায়েস্তা করা যায় না? বললো আমরা গ্রামের লোকেরা গ্রুপ বানায় ভিতরে গেছি, গিয়ে যখনই ওই ছেলেকে কিছু করতে যায়, এই মা এসে ওই ছেলেকে জড়ায় ধরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমার ছেলের বিচার আপনারা করা লাগবে না, আমার ছেলের বিচার আমিই করব, আপনারা যান, আমার ছেলের আমি মাফ করে দিছি, আপনারা কিছু করা লাগবে না, আপনারা যান। একবার দুইবার আবার চিৎকার করতে থাকে। আবার আমরা যখন যাই, মা গিয়া এতটা জড়ায় ধরে ওই ছেলেকে একটা টাচও করা যায় না। আহা, হযরতওয়ালা শেখ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সারা পৃথিবীর সন্তানের প্রতি মায়েদের যত স্নেহ যত মমতা, এক একজন গুনাহগারের জন্য আল্লাহর মায়া এর চাইতে অনেক বেশি, হাজারো লাখো গুণ বেশি। আহা, যেই মায়ের উপর এত জুলুম, সেই মাই ঘেরাও দিয়ে ধরে আর বলে না আমার সন্তানকে কিছুই করা যাবে না। হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবী বিখ্যাত এক বাদশাহ, যেমন তার কর্ম তেমন তার অপকর্ম, যেমন ভালো কাজ তেমনি মন্দ কাজ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আমরা তার ব্যাপারে চুপ, কিচ্ছু হাও বলবো না নাও বলবো না। এত সুন্দর সুন্দর কাজ করছে, কোরআনে পাকের হরফের যে জের জবর হরকত লাগানো, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় তার নেতৃত্বের নির্দেশে এই কোরআন শরীফের জের জবর লাগানো হয়েছে। কাজটা কি ছোট না অনেক বড়? বিশাল কাজ। কাবা শরীফ এক এক বাদশাহ আসে নতুন বানায়, আবার আরেকজন আসে ওনার নাম নেম প্লেটে লাগানোর জন্য, আবার কাবা ভাঙ্গা টেঙ্গা আবার নতুন পাশে লেখা থাকে এই বাদশাহ নির্মাণ করলেন। পয়সা তো দেশের, নামটা ওনার না। এক একজন আসে আবার নতুন করে কাবা ঘর ভাঙ্গে। আলেম ওলামারা দেখলেন বড় মুশকিল, এত একটা প্রতিযোগিতা শুরু হইলো কাবা ভাঙ্গ আর গড়, যে আর ভাঙ্গা ভাঙ্গি করা যাবে না, যেমনি আছে এমনিই থাকবে। যখন যেমনি আছে এমনি থাকবে এই ফতোয়া দিলেন, তার আগের যে নির্মাণ, তার মানে বর্তমান যে নির্মাণ, এটা হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ। ছোট কাজ না, বিশাল কাজ। থামায় দিলেন। এটা এরকম হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় খুতবা দিতেন, লোকরা যেন দেখে। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, তখন তিনি বললেন যে নবীজি যেই জায়গায় তশরিফ রেখে বসে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি আবু বকর সেখানে বসবো দাঁড়াবো, এটা আমার কাজ না, আমার সম্ভব না। বলল আরেকটা তাক বানানো হোক, আমি দ্বিতীয়টায় বসবো, নবীজির তাকে আমি দাঁড়াইতে বসতে পারবো না। হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, দেখলেন যে বাবা রে, নবীজি তো নবীজি, আবু বকর কি ছোট হুজুর? আমাদের বড় ভাই, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সব নবীদের সব উম্মতের সেরা উম্মত আবু বকর সিদ্দিক। কেমন বড় যে ওনার জায়গায় আমি বসবো, সম্ভব না, তাক আরেকটা বাড়াও। কয়টা হলো? ওনার পরে হযরত উসমান ক্ষমতায় আসলেন, উনি ভাবলেন তাক তো আরেকটা বাড়ানো লাগে আমারও, কিন্তু ভয়ও লাগে। এইভাবে যদি শুরু হয় আর চলতে থাকে, প্রত্যেক হুজুর আসলে আগের হুজুর হচ্ছে তাক আরেকটা বাড়াবে,
কিয়ামত পর্যন্ত মসজিদের তাক কোন জায়গায় পৌঁছবে? ঠেলে উপরের দিকে নিবে না গর্ত করে নিচের দিক নিবে? তাক এত জায়গা হবে না মসজিদে। আজকাল কি 3 তাক হয়তো, 30 তাক হয়তো না 300 তাক হয়তো, কত জায়গায় কত তাক। মসজিদ গর্ত করে ইমামকে নিচে পাঠিয়ে দিতে হইতো তাক নিচে, অথবা বিশাল বড় ফাউন্ডেশন করে উপরের থেকে তাক বানায় নিয়ে আসতে হইতো, অথবা নতুন ডিজিটাল তাক ফোল্ডিং তাক বাইরে তো, টান দিলে বাইরে ঠেলা দিলে ভিতরে চলে যায়, বাইরে তো না তাক। এখন হযরত ওসমান বললেন যে চুপ, আদব মনের ব্যাপার, মনে থাকবে 3-এর পরে আর কোনো তাক বাড়াবাড়ি নেই। জ্ঞান কত ছিল ওনাদের, কত দূর দূর পর্যন্ত ভাবতেন। আমরা তো বড় সহজেই পেয়ে গেছি কোরআন শরীফ, তো আমরা কত সহজেই পেয়ে গেলাম। একদম সর্বপ্রথম যখন কোরআন লেখা হয় তখন কোরআন শরীফের এক আয়াত পরে আরেকটা আয়াত, মধ্যখানে কি হবে? এক আয়াত থেকে আরেক আয়াতের মধ্যখানের জায়গাটা চিহ্ন দিবে কি? যখন কোরআন লেখা হয় সেই সময়ের ওলামায়ে কেরাম বললেন আল আয়াহ, এটা লেখা দেওয়া হোক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আয়াহ, মানে একটা আয়াত। আর রহমানির রহিম আল আয়া, এটা আরেকটা ছোট্ট করে আল আয়াহ, এটা লিখে দিলে সবাই বুঝবে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত। কিন্তু দেখা গেল ওই রকম কোরআন ছেপে যখন প্রচার করা হলো, আমাদের মতন যারা বাঙালি এবং অনারবের লোক, তারা এখন ওই আয়াত যেটা মধ্যখানে লিখছে ওটা সহ তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আয়াহ আর রহমানির রহিম আল আয়াহ। বুঝে না তো, যা লেখা আছে সব পড়ে। আলেম ওলামারা দেখলেন বাবারে এটা তো রাখা যাবে না, থাকলে পড়ে কি করা যায়? অন্যরা বুদ্ধি দিলেন আল আয়াতু, এর মধ্যে সব কেটে দাও, খালি শেষের একটা গোল তা এটা রাখো, সর্বশেষের গোল তা সেটা থাকলে বুঝা যাবে আল আয়াতু, ওটার মাত্র তা রাখছি যাতে পড়া না যায়। এই ভেবে ছাপলেন, শেষে দেখতে পাইলেন এই তাও এখন পড়া শুরু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তা, আর রহমানির রহিম তা, মালিক ইয়াউমিদ্দিন তা। বললো বড় বিপদ, যেটা দিয়ে ওটাই পড়ে ফেলে। কি করা যায় এখন? গোল তার শিং থাকে না দুইটা, ছোট গোল তা যেটা, ওটা 2টা মাথা থাকে, শিং। আলেম ওলামারা বললেন নুক্তাও মুছো, শিংও মুছো। উপরের নুক্তা 2টাও মুছে দিছেন, শিং 2টা মুছে দিছেন, শেষে কি হয়ে গেছে? 0। এখন যেটা আছে আর পড়তে পারেন এখন আর। গোল্লা আছে না একটা, এই গোল্লা আসছে কোত্থেকে? আল আয়াতু, ওর থেকে 2 শিংওয়ালা তা, ওর থেকে শিংও মুছে গেছে, তারপরে নুক্তাও মুছে দিছে, এখন কি আছে? 0। এখন যারা কোরআনে পাক ছাপেন এরা দেখলো ভালো একটা জায়গা পাওয়া গেছে খালি, ওখানে আয়াতের নম্বর লাগাই দিছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরে দেখবেন 1 লেখা আছে না, যে 1 নম্বর আয়াত। তা আমরা দেখি আমাদের কাছে কত সহজ, এমনি এমনি আসছে, এভাবে আসে নাই। অনেক মেধা, অনেক শ্রম, অনেক রাত্রি জাগরণ, অনেক কষ্টের পর আল্লাহ পাক আমাদের কাছে ইসলামকে এত সুন্দরভাবে রাখছেন। যাদের কষ্ট, যাদের মেহনত, যাদের কষ্ট এবং মুজাহাদার বরকতে আসছেন, ওনারা হইলেন হযরত উলামায়ে কেরাম। আগামী প্রজন্ম 50-100 বছর পর ইনশাআল্লাহ এলেম কালাম থাকবে না দুনিয়ায়? ভার্সিটির মাধ্যমে, কলেজের মাধ্যমে, কাদের মাধ্যমে? উলামায়ে কেরামের মাধ্যমে। আর কেউ নাই, দাবিদারি নাই। কেউ যদি বলে না কোরআনের খেদমত আমরাও করি, আমরা হাফেজ বানাই, আমরা আলেম বানাই, মুফতি বানাই, মুহাদ্দিস বানাই, শেখুল হাদিস বানাই, এইরকম দাবিদার আছেন কেউ? দাবিদার থাকলেই না ঝামেলার ফয়সালা হবে। দ্বিতীয় দাবিদারি নেই, কেউ এই কথা বলারই নাই আমরা আলেম বানাই। আপনি আলেম বানান, আপনি আলেম না, আমি আলেম না, তো কে আলেম বানাবে? হ্যাঁ, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম, ওনার আবার ওলামায়ে কেরাম বানান। এই প্রসেসটা বাহ্যিক ভাবে কারো মাধ্যমে হয়, আল্লাহ পাক বলেন হয় না। এটা আমি আসমানে কন্ট্রোল নিজেই করি। কাকে আলেম বানাবো, কাকে আলেমের বাপ বানাবো, কাকে মাদ্রাসার অভিভাবক বানাবো, কাকে কমিটি বানাবো, কাকে দাতা বানাবো, কাকে চোখের পানিওয়ালা বানাবো, এটা আমি আল্লাহর হিসাব। এই জন্য এই আসমানি প্রকল্প বিশাল প্রকল্প, কাকে কাজে লাগাবেন তিনিই জানেন। হাজ্জাজ বিন ইউসুফ মনে আছে? কোরআনে পাকের হরকত লাগাইছেন বেচারা। এইরকম বড় বড় কাজ, ভালো কাজ,
কাবা ঘরের সর্বশেষ নির্মাণ এখন যেভাবে আছে, কাবা ঘরের পাশে হাতিমে কাবা আছে না, একটু আধা আধা উঁচু, এটা কাবা ঘরের অংশ, অনেকেই জানেন। যারা কাবা দেখছেন, কাবা শরীফের ছবি দেখছেন, কাবা শরীফের পাশেই এই একটু বুক পর্যন্ত বা আর একটু উঁচু নিচু ওয়াল, যেটা এই অংশটা কাবা ঘরের অংশ। মক্কার মুশরিকরা যখন কাবা নির্মাণ করবে তখন তারা বলল যে আমাদের তো হালাল পয়সা হারাম পয়সা আছে। একজন সরকারি কর্মকর্তা, উনি একজন চা খাওয়াবেন একজন হাজি সাহেবকে। ওই হাজি সাহেব ওই দিন বললেন, এই তোমরা যে চাকরি করো ওই রকম চাকরিতে অনেক ঘুষ টুস আছে, আমি খাবো না। তখন ওই বেচারা বলল, আঙ্কেল আমার 3টা পকেট আছে, এটা হলো আমার একদম হালাল পয়সার পকেট, ওখান থেকে খাওয়াইছি। কয়টা পকেট আছে? সেও বুঝে যে কোনটা কত নম্বর, খাইলে কি হবে বুঝে না। এই জন্য এক বেচারা হজ করে আসছে নাকি, সারা জীবন এরকম কয়েক পকেটওয়ালা লোক ছিল, তো কোন লোক ঘুষের টাকা নিয়ে আসছে, উনি তো যায় নামাজের মধ্যে, নামাজ রোজা ইবাদত বন্দিগিতে মশগুল, বললো এই কয়েকটা টাকা আপনি ওই কাজটা করে দিয়েন, তার মানে ঘুষের টাকা। সে বেচারা বললো, আমি হজ করে আসছি, আমি তো আল্লাহর কাছে তওবা করে আসছি, আমি এই রকম টাকায় হাত দিব না। সেই লোক বলে, দেখেন আমার তো এই কাজ দরকার, আমি কি করব? বলো, যদি তুমি বেশি দিতেই চাও আমি তো ধরবো না, যায় নামাজের নিচে রেখে যাও, এই টাকায় আমি হাত দেব না। শুনছেন? 3 পকেট রেখা সুফি, উনি আবার যায় নামাজের নিচে টাকা রেখে কি সুফি। আল্লাহরে বলবে টাকায় আমি কি করি নাই, হাত দেই নাই। আল্লাহ বলবে, মাশাআল্লাহ আমার বান্দা বহু পরেজগার, হজের পরে আর ঘুষের টাকায় কি করে নাই, হাত দেয় নাই। আহা কেমন। আরেক বেচারা মসজিদে থাকে, সারাদিন আমল করে। ইমাম সাহেব বললেন, কাকা তো মসজিদে থাকেন, কোন রোজগারের কি ব্যবস্থা, টাকা পয়সা কোত্থেকে? বললো, আল্লাহ খাওয়ায়। আল্লাহ তো খাওয়ান, কেমনে খাওয়ান, কোত্থেকে আসে? বলতে বলতে বললো, কয়টা টাকা ছিল ওগুলো ব্যাংকে রাখছি, মাসে মাসে কিছু কিছু আসে, ওই দিয়ে খাই, আল্লাহ খাওয়ায়। হালাল টাকা না সুদের টাকা? সুদের টাকা। ইমাম সাহেব বললেন, ওটা তো সুদ, ওটা তো হারাম, গুনাহে কবিরা। সে বাচ্চারা বললো, বাবা জানি, এই জন্যই অ্যাকাউন্টটা আমার নামে করি নাই, বউর নামে করছি। শুনছেন পরেশগারের অবস্থা? 3 পকেটে টাকা রাখে। আমি ওই মুরব্বীকে বললাম, আপনি বলতে পারলেন না যেই মুসলমানের 3 পকেটে টাকা রাখা লাগে ওই লোকে চাই আমি খাই না। আপনি কেন হালাল পকেটের টাকা খাইতে গেছেন? এইরকম দুষ্ট লোকের যা 3 পকেট, একটা হলো তার হালাল টাকা, 2টা কোন টাকা? বহু লোকেরা আমাদের দেশে এরকম মসজিদ মাদ্রাসা দান করে বলে দেয় যে ঠিক আছে এটা আমার বেতন থেকে, আপনারা টেনশন করেন না। ভাই এই কথা কেন বললা? তোমার কথার মধ্যেই বোঝা গেছে তোমার বেতনের বাইরেও আরো অনেক রকমের টাকা আসে, ঠিক না? আহা, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন। এজন্য এক বেচারা দোকানে গেছে চিনি কেনার জন্য। দোকানদার চিনি দেয়, কিন্তু যে কৌটার থেকে চিনি দিবে এর মধ্যে লেখা লবণ। ক্রেতা বলল যে ভাই লবণ দিয়েন না, চিনি চাচ্ছি, চিনি দিয়েন। বলল চিনি দিচ্ছি ভাই। কিসের চিনি? লেখা তো আছে লবণ। বলল ভাই আপনি চিনি পাইলেই তো হয়। হ্যাঁ চিনি, যে এখানে লবণ লেখা, লবণ লিখে রাখছি, ভিতরে চিনি আছে, পিঁপড়ার ভয়ে উপরে লবণ লিখে রাখছি। উপরে লবণ লিখলে পিঁপড়া খাবে না কেন? লবণ লেখা আছে। যেই কৌটার ভিতরে চিনি আছে, আপনি আমি যতই লাগাই পকেট নাম্বার 1, 2, 3, যতই বলি টাকায় হাত দিব না, যায় নামাজের নিচে, যতই বোন নামে অ্যাকাউন্ট করে সুদের টাকা নিজে খাই, পিঁপড়া বুঝলে আল্লাহ বুঝেন না? जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবী থেকে লুকানো যায়, আল্লাহর সঙ্গে লুকানো যায় না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন, এত দুষ্ট বান্দা আমার মুখ দিয়ে কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোর মুখ আজকে কথা বলবে না, আমি জানি তুই মিথ্যুক। তোর হাত বলবে, চোখ বলবে, কান বলবে, পা বলবে। পা বলবে আল্লাহ আমার অমুক জায়গায় নিয়ে গেছিল,
হাত বলবে আল্লাহ আমার দ্বারাই অন্যায়, এ অনাচার করাইছিল। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে দৃশ্য দেখাইছিল। এবার অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকলে মুক্ত নাখতিমু আলা আফওয়াহিম, মুক্ত ব্লক করা, লক করা, কিছুই করার নাই। তাকায় থাকবে, যা জিজ্ঞাসা করবে তাই বলবে। প্রশ্ন হয় হাত আবার কথা বলবে কেমনে? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইকে এক হিন্দু বেচারা বলল, তোমরা বলো কোরআন আল্লাহর কালাম, তোমরাই বলো আল্লাহর কোনো মুখ নাই, আবার আল্লাহর কালাম। আল্লাহর যদি মুখ না থাকে কালাম হইল কেমনি? আল্লাহ কথা বললেন কেমনি? তোমরাই বলো এটা আল্লাহর কথা, আবার তোমরাই বলো আল্লাহর মুখ নাই, আল্লাহর কোনো জিহ্বা নাই, এগুলো বলা নিষেধ। তা আল্লাহ কথা বললেন কেমনে? হযরত থানভী বললেন, আশরাফুল জবাবে আছে, হযরত থানভী বলেন যে ভাই আমরা কথা বলি কিসের দ্বারা? জিহ্বা দ্বারা, জবানের দ্বারা কথা বলি কিনা? তো আমরা কথা বলি জবানের দ্বারা। জবান কথা বলে কিসের দ্বারা? বলল জবান নিজেই বলে। জবান কি বলে? নিজেই বলে। জিহ্বা কথা বলার জন্য কি আরেকটা জিহ্বা লাগে না? নিজেই বলে, নিজেই বলে। ভিতর থেকে সাউন্ড আসে, জিহ্বা নাড়াচাড়া দিয়ে সেটাকে অক্ষর হরফ বানায় সাপ্লাই করে। জিহ্বা নিজেই পারে। আল্লাহর বানানো জিহ্বা যদি নিজেই কথা বলতে পারেন, আল্লাহও নিজেই কথা বলতে পারেন। আশ্চর্য কথা। হিন্দু বেচারা বলল, হ্যাঁ রাম রাম এলেম ইসি কো कहते हैं। বাপরে, মাথায় হাত দিয়ে বললো রাম রাম, বড় আলেম। হযরত থানভী বলেন আমার কাছে তো এইরকম উত্তর জীবনেও ছিল না, এই লোক প্রশ্ন করার পরে আল্লাহ আমাকে উত্তর দান করে দিয়েছেন। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মস্ত বড় এক বুজুর্গ আলেম, হাজির জবাব, উপস্থিত জবাবের উস্তাদ। এমন এক রোগ হইল হযরতের, কে জানি বলল যে হিন্দু সাধক চিকিৎসা করলে আপনি ভালো হবেন। বড় মুশকিল। এখন হিন্দু সাধককে আনো, এনে চিকিৎসা করলে মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন। আশ্চর্য। উনি জিজ্ঞাসা করলেন যে ভাই এই তুমি এই বিদ্যা কিভাবে অর্জন করলা? বলল যে আমি সবসময় আমার মনের বিরুদ্ধে চলি। মন যেটা চায় ওটার বিপরীত করে একটা প্রেসার সারা জীবনে সহ্য করি। মন চায় যেটা, উল্টাটা করি। এই করতে করতে আমার এই সাধনা করে আমি এই দৌলত অর্জন করছি। হযরত কাসেম নানুতুবি বলেন যদি তুমি তোমার মন মতোই কোনো কাজ করো তাহলে কি হবে? বলল তাহলে তো আমার এই জিনিস থাকবে না, এই জন্য আমি কষ্ট হলেও উল্টা করি। হযরত তো সুস্থ হয়ে গেছেন ওই লোকের চিকিৎসায়। এইবার তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রশ্ন করি, তোমার কি ইসলাম কবুল করতে মন চায়? এইবার তো পড়ছে বিপদে না? বলল না, চায় না। দেখো এবার সারা জীবন যা যেটা মনে চায় ওটার উল্টাটা করছো। এখন ইসলাম কবুল করতে মন চায় না। তুমিও যদি ইসলাম কবুল নাই করো তাহলে কি মনের বিরুদ্ধে হইলো না মন মতো হইলো? তুমি যদি মন মতো করো সেটা তোমার ব্যাপার। আর সারা জীবন বিরুদ্ধে করে আসছো, আজকে সেই দৌলত যদি রাখতে চাও যা করা লাগে। বললো মৌলবী এখন তো কলমা পড়াছা আমার কোনো উপায় নেই, কারণ এত দিনের দৌলত এটা তো আমার রক্ষা করা লাগবে। মৌলবী আমিও কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুজুর্গানে দ্বীন বলেন, আরে তুই কাসেম নানুতুবির দেহ চিকিৎসা করে দিলে, কাসেম নানুতুবি তোমার আত্মার চিকিৎসা করে দিয়েছেন। উলামায়ে দেওবন্দ কাকে বলে, কি ছিলেন? যাই হোক, হাজ্জাজ বিন ইউসুফ না, হাজ্জাজ বিন ইউসুফ বেচারা ভালো কাজ করছে। কেমন মন্দ কাজ শুনবেন? সাহাবী খুন করছে। একজন দুইজন না, বহু সাহাবী হত্যাকারী। বিশাল বড় এক জায়গা ছিল, তার মতের খেলাফ কিছুর থেকে কিছু হইলেই আনো শেষ করো, তাবিঈ খুন করছে। কি বড় মুশকিল, এগুলো মুখে আনা যায়? তার মৃত্যুর আগে তার মা তাকে প্রশ্ন করলো, হাজ্জাজ রে, আল্লাহ কি তোরে মাফ করবে? হাজ্জাজ বিন ইউসুফ তার মাকে প্রশ্ন করলো, মারে মা, তুমি তো আমার ভালো মন্দ সবই জানো, আল্লাহ যদি আমার নালিশটা, আমার বিচারটা তোমার হাতে দেন, আর যদি বলেন হাজ্জাজের মা তোমার ছেলের বিচার তুমিই করো, জান্নাতও দিতে পারো জাহান্নামও দিতে পারো, তুমি সবই জানো, তোমাকে মুখতার, তোমাকে স্বাধীনতা দিলাম, নাও জান্নাতের চাবি, নাও জাহান্নামের চাবি, যেখানে ইচ্ছা তোমার ছেলেকে সেখানে দাও, মা তুমি আমাকে কি করবা তোমার কাছে জানতে চাই।
মা এই শুনেই কান্না শুরু করলেন যে বলো কি, যদি কোনো সুযোগ থাকে, আমার হাতে যদি কোনো লাইন থাকে যে আমি তোমাকে জান্নাতে দেওয়ার কোনো সুযোগ থাকে, আমি তো বাবা জাহান্নামে ফেলবো না, আমি তো তোরে জান্নাতেই পৌঁছে দিব। কে বললো এটা? হাজ্জাজ বিন ইউসুফ বলে, মা তুমি তো সব জানো, আমার এতে কি আসে যায়? সব জানার পরেও যদি সুযোগ থাকে, কোনো না কোনো ব্যবস্থা করে জান্নাত দিয়ে দিবা তুমি, এই কথা বললা। আমার আল্লাহ আমার সব জানা সত্ত্বেও তোমাদের সব লক্ষ কোটি মায়ের আদর মায়া রহমত যার কাছে জমা রয়ে গেছে, আমারও বিশ্বাস তিনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আনা ইনদা জান্নি আবদি বি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা আমার উপর যত সুধারণা করে, উচ্চ ধারণা করে, আমার আল্লাহ আমাকে দিয়েই দিবেন। আমি আল্লাহর কথা শুনি না? আমি কতদিন যাবত নামাজ পড়ি, এই শীতের রাতে ভোর রাতে উঠি, রাত গভীরে আল্লাহকে ডাকি, হালাল খাই, হারাম থেকে বেঁচে থাকি, কত স্বার্থ জীবনে আসে, আল্লাহর জন্য স্বার্থ বিসর্জন দেই, কত চান্স আছে, সুযোগ আসে, সব আল্লাহর জন্য উৎসর্গ করি। আল্লাহ দেখছেন না? যখন এই বান্দা আল্লাহর কথা শুনতে 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 মানতে মানতে এমন হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে একটা মান অভিমানের সম্পর্ক হয়ে যায়। সিলেটে এক বুজুর্গ ছিলেন, দোয়া মুনাজাত করতেন, মুনাজাত শেষ হাত রেখে বলতেন, না কবুল হয়নি। কি মুশকিল! আবার একই সঙ্গে আবার মুনাজাত শুরু, মুনাজাত আর মুনাজাত। হ্যাঁ, আপনি পাঠাইছেন কি জন্য? আমি বলছি দুনিয়া আমারে পাঠাইছেন, এই দুনিয়ার মধ্যে ঝামেলা আবার দিছেন, আবার আমার ভিতরে গুনার আইটেম কতগুলো দিছেন, আমি এখন ভেজাল লাগাইছি, আমার এখন সেরা বাড়া লাগাইছি সিলেটের পেশায়, আমি এখন সব ঝামেলা করছি, আমারে মাফ করাই লাগবে, আহা আমারে মাফ করিয়ে দেন। একটু পরে হাত নামায় বলতেন, কবুল হয় নাই। একবার দুইবার তিনবার, হঠাৎ মুনাজাত একটা এমন দেওয়া দিতেন, একটু পরে হাত নামায় বলতেন, আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে। ऐ मेरे अश्के नदामत अब तो थम अब न कहीं तुझसे पहुंचे उनको गम। আহা, সন্তান ভুল করার পর নিজেই বুঝে মা আমাকে মাফ করে দিয়েছেন, এক পর্যায়ে মা নিজেই বলে, এই চুপ, আর কানবি না, বলছি না মাফ করে দিলাম, বলছি না তোর জন্য এই জিনিস নিয়ে আসবো, আর কিসের কান্না? শেষে যেই কান্না করে ওই জিনিস পাওয়া গেছে, ওই কান্না যদি অব্যাহত রাখে আবার খেপে, এই কান্নাকাটি করবে না, যা ভুল হয়েছে মাফ করে দিছি, থাম। এই আল্লাহওয়ালা বুজুর্গানি দিন যারা হন, ভুল বিচ্যুতি হয়ে গেলে কান্নাকাটি করেন, এমন এক পর্যায়ে চলে আসে, ভিতরে খবর হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, এখন যদি সামনে আর কান্না করি আল্লাহ আবার ধমক দিবেন। তাই বললাম না তোরে মাফ করে দিছে, আর কান্না করো কি জন্য? এতটা স্বচ্ছ দিল ওয়ালা হয়ে যায়। আমার ভাই, বান্দা যখন আল্লাহর কথা শুনে শেষে এইরকম দাবি করারও হক হয়ে যায়, না আপনি আমার দেওয়াই লাগবে, না আপনি আমার এটা করাই লাগবে। যে যত ঘনিষ্ঠ হয় সে তার দাবিটা অত উচ্চ মানের হয়। ঠিক এমনি ভাবে বান্দা গুনাহ করতে 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 শেষে আর কোনো কুল কিনারা নাই, শেষে শুনছে আমার এক মাওলা আছেন, তিনি তার কাছে মাপ চাইলে তিনি মাফ করে দেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা একদম নষ্ট লজ্জার কাজ করে বসছে, একদম ভয়ঙ্কর কোনো অপরাধ করে বসছে, যাকারুল্লাহ, এখন আল্লাহর কথা মনে হইছে। গুনাহ করার পরে কার কথা মনে হয়েছে? এখন চিৎকার করা শুরু করছে। আমাদের এক পীর ভাই ঢাকার লালবাগের, বাপ মারা গেছে অনেক দিন আগে, বোন আছে অনেক, একের পর এক বোনদের বিয়ে দিতে ক্লান্ত হয়ে গেছে, নিজে আর বিয়ে করতে পারে না। এর মধ্যেও শুনলাম বোন আরো এক দুইজন রয়েছে, ওনার বয়স 32-33। আমরা সবাই খেপাই, বলি ভাই বিয়া, সেও খুঁজে পায় না, লালবাগের বাসিন্দা, ফার্মেসির ব্যবসা করে, এমনি আলেমও হয়েছে, কলেজেও পড়ছে, মিক্স। এখন ওনার ফার্মেসিতে এক বেচারি আসছে ওষুধ নিতে, একদম বোরকা পরা, হাত মোজা পা মোজা। কোন লোক মারফতে উনি জিজ্ঞেস করছেন, আমাদের এলাকায় এই মহিলা বিয়েতি না অবিবাহিতা? বললো অবিবাহিতা। আরে বাবা, এত পর্দা, আমি এই মহিলারই বিয়ে করব। খবর নাও কোথায় কামরাঙ্গীচর বাসা। সেই বেচারা এই দুলামিয়া হলো মায়ের ভীষণ পাগল, এই কিছুর থেকে কিছু হইলে খানকায় সে আমার মায় দিছে, আমার বাপ নাই, আমার মাই সব, মায়ের পাশ হয়ে আসছি। ওই দিন ওই মেয়েকে খোঁজ পায়া সে চলে গেছে কামরাঙ্গীচর। লোকেরা বলছে, ভাই আপনি এক নজর দেখেন, দেখে বিবাহ করা তো সুন্নত। বলছে, ভাই দেখতে দেখতে আমার জীবন শেষ, আর দেখা লাগবে না, এত দিনদার পাইছি, আমি এতেই খুশি। বিয়ে করছে, বিয়ে করে আমাদের কাছে বলে, ভাই হাতের মোজা দেখছিলাম, মোজা খুলে দেখি উপরে যেই কালার ভিতরে সেই কালার।
বড় মুশকিল, বিয়ে তো হয়ে গেছে। এখন সকালবেলা শ্বশুর বাড়িতে, এখন সে বলে, নিজে বলে, সকালবেলা আমার মনে হয়েছে আরে বিয়ে তো করলাম, মায়েরও তো বলি নেই। কোনো কথা হইলো? যেই ছেলে মায়ের এত পাগল, সে বিয়ে করতে পারে না, একদম মেয়ে দেখে বিয়ে শাদী করে ফেলছে। পরের দিন সকালে মনে হয়েছে যে আম্মারই তো বললাম না বিয়ের কথা। মা আবার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বিবি, ওনার মায়ের সঙ্গে খুব খাতির। তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের বিবিরে দাদি বা নানি ডাকে, পারিবারিক ভাবে খাতির। বলে গেলাম ওনার বিবির কাছে যে দাদি আমারে বাঁচান, আমি তো আমারে বলি না, আমি তো বিয়ে করে ফেলেছি। বলে রিক্সা একটা উনি একটা আমি করে আমাকে বাসায় আনলাম, আইনা ওনারে সুপারিশ ধরলাম। মা শুনে তো আসমানতে পড়ছে যে এটা আবার কেমন কথা যে আমার ছেলে বিয়ে করে ফেলছে, আবার আমি জানি না। এখন কান্নাকাটি শুরু। বলে আধা ঘন্টা 1 ঘন্টা মায়ের পায়ে পড়ে আসি, আর মা তো মাই। শেষমেশ মা বললো আচ্ছা ঠিক আছে মা। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন যে গুনাহ যা করার করছে, করার পরে সকালবেলা এই বেটার মায়ের কথা মনে হয়েছে, গুনাহ শেষ করার পর আমার কথা মনে হয়েছে, জাকারুল্লাহ মনে হয়েছে আমার কথা। আল্লাহর কাছে কেমনে হিসাব দেব, কি মুশকিল। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এখন নিজে কান্নাকাটি শুরু করছে। পুরো দৃশ্যটা, পিকচারটা আল্লাহ পাক সামনে তুলে ধরছেন। গুনাহ যা করার করছে, জুলুম করছে, ফাহেসা কাজ করছে, শেষে আল্লাহর কথা মনে হয়েছে, এইবার তওবা তিল্লা শুরু করছে। এই লোকের তওবা করার দৃশ্য আল্লাহ সামনে এসে বলেন কি, ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি ছাড়া আমার বান্দারে আর মাফ কেই বা করবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আমার ভাই, কোরআন শরীফে হাদিস শরীফে কড়া কড়া কথা তো আছে, কিন্তু সেই কড়া কড়া ছাত্রের জন্য। এক বুজুর্গের নিকট আসছেন একজনে, জিজ্ঞাসা, হুজুর মানুষ খুন করলে তওবার কোনো ব্যবস্থা আছে? না, নাই। কয়েকদিন পর আরেকজন আসছেন, হুজুর মানুষ খুন করলে তওবার কোনো ব্যবস্থা আছে? বলো কি আছে না? উপস্থিত লোকেরা বলল, হুজুর ফতোয়া চাইলো একই রকম, জবাব দিলেন 2 রকম, এটা কেমন? বলে না হুজুর গো কত ফেরকা, আসলে অনেক ফেরকা। ফেরকা পড়তে গেলে না বুঝুন কত ফেরকা। হ্যাঁ, ফেরকা দিয়ে তো বাচ্চা রয়েছি। হুজুর গো যদি ফেরকা না থাকতো আমাগো নাম কি মুসলমান থাকতো? এই ফেরকা যদি হুজুরদের না থাকতো আমাদের নাম মুসলমান থাকতো না, চলে যেত মুনাফেকের খাতায়, কাফেরের খাতায়, নাস্তিকের খাতায়। এই ফেরকা দিয়েই তো বেঁচে রয়েছি। উপস্থিত লোকেরা বলল, হুজুর ফতোয়া একরকম, সিদ্ধান্ত 2 রকম। বলল যে আগেরটা একজন উপর খেপছে, এতটা খেপছে সে নিয়ত করছে ওই লোককে সে খুন করবে। হঠাৎ তার মনে হয়েছে খুন তো করব, তারপরে কি হবে? এটাই তো শেষ না, আমারও তো নিজের আখেরাত আছে। হুজুরের কাছে জেনে আসি তারপরে তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। যদি কেবল হুজুর বলেন খুন করি আর যাই করি, শেষে তওবার ব্যবস্থা আছে, অরে শেষ, তারপরে তওবা করব। এই জন্য সে আসছে ফতোয়া নিতে। এই জন্য তাকে বলে দিছি খুন করলে তওবা নাই। শুনে সে ভাবলো, বাপরে, রাগ দেখাবো আরেকজনের উপর, রাগের চোটে নিজে জাহান্নাম। রাস্তায় গোবর পড়েছিল, হ্যাঁ মসজিদের সামনে গোবর, এত জোরে লাথি দিছে, গোবর এসে নাক কপালে ঢুকছে। এটা কোনো বুদ্ধিমানের কাজ হইলো? এর চাইতে ভালো না গোবরের জায়গায় থাক, আমি পাশ দিয়ে যাই। হ্যাঁ, 1-2টা বকা দেই, কে এখানে ফেললো, এই ময়লা কে রাখছে, এসা বলি। এতটা খেপছেন যে গোবরের লাথির চোটে নাকে কপালে উঠে গেছে, এটা ঠিক না। ওই লোক ভাবলো যে ওরে খুন করবো, শেষে আমি জাহান্নাম, দরকার নাই, বাস আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আমি জাহান্নামে যেতে রাজি না। তাহলে খুন বাড়লো না কমলো? একটা খুন কমলো। এই লোকটা খুন থেকে বিরত থাকলো, ওই লোকটা খুন হওয়া থেকে বেঁচে গেল। দ্বিতীয়জন আসছে, একজনকে খুন করে ফেলছে। পিনে কো তো বেহিসাব পিলি, আব হ্যায় রোজে হিসাব কা ধড়কা। আহা, ভুল তো অনেক করে ফেললাম, এখন কি হবে? এই টেনশনে ধরছে, আমি তো ভুল করেই ফেলছি, এখন কি হবে? যাই তো
তওবার কোনো ব্যবস্থা আছে কিনা। এই জন্য এই লোকটা হলো দ্বিতীয় লোক, খুন করার পরের লোক। তাকে যদি বলি তোমার তওবার কোনো ব্যবস্থা নাই, তাহলে সে বুঝবে তাহলে কি আমার জাহান্নামেই যাওয়া লাগবে। জাহান্নামেই যদি যাওয়া লাগে, একজনকে খুন করে জাহান্নামে যাব, 10 জনকে খুন করলেও জাহান্নামে যাব। সে বেপরোয়া হবে, কিলার হবে, সন্ত্রাসী হবে, আরো ভয়ঙ্কর অপরাধে জড়াবে, সমাজটা নষ্ট হবে। এই লোক জান্নাতে যাওয়ার যে সম্ভাবনা ছিল এইটাও সে হারায় ফেলবে। এই জন্য তাকে বললাম, আরে বলো কি, খুন করছো, রব্বুল আলামিন চাইলে তোমার খুনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। পরিস্থিতি 2 রকম, এই জন্য সিদ্ধান্ত 2 রকম। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রাতের আধারে নিজের রাজ্যে ঘুরতেছেন, দেখেন যে চোরেরা মিটিং এ বসছে, এক এক চোরা নিজের যোগ্যতার কথা শোনাইতেছে। একজন বলল আমি দেয়াল টপকাইতে পারি, আরেকজন বলল আমি যেখানে ধন দৌলত থাকে ওই জায়গা ভাঙতে পারি, ওই জায়গা খুশকিরি বের করতে পারি। আরেকজন বলল আমি অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলা চিনতে পারি। আরেকজন বলল রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে কি বলে ভাষা আমি বুঝতে পারি। সুলতান মাহমুদ গজনবী চোরের ভিতরে বসা, চোরেরা চিনতে পারে নাই। অন্ধকারে বলল তুমি কি পারো? বলল আমার সাথী সঙ্গীরা যদি কঠিন থেকে কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়ে শাস্তির উপযুক্ত হয়ে যায়, আমি দাড়ি হেলায় দিয়া মুক্তির ব্যবস্থা করে দিতে পারি। আরে বাবা, এটা তো আরো ভালো লোক, এইরকম লোকরে সঙ্গে রাখা দরকার চুরির সময়। চুরি করার জন্য রেডি সব বাদশার বাড়িতে, বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে। কুকুর বিশেষজ্ঞ বলতেছে ভাই কুকুর ঘেউ ঘেউ করে বলতেছেন বাড়ির মালিক সঙ্গে আছে। হাই হাই, কি বলে বাড়ির মালিক? তোমার বিশেষজ্ঞ তো বুঝা সন্দেহ ভাই। হ্যাঁ এটাই আওয়াজ। বললো এটা তো বিশ্বাসযোগ্য কথা না, চোরের সঙ্গে বাড়ির মালিক থাকে না ভাই, তুমি চুপ থাকো, ভালো করে শুনো। একটু পরে কুকুর ঘেউ ঘেউ করলে আবার বলতেছে ভাই কুকুর কিন্তু একই কথা বলতেছে। বলল বিশেষজ্ঞ সাহেব আপনি চুপ থাকেন, তথ্য দিতে হবে না, যা হওয়ার হবে। আ কথা কু কথা না। শেষে একদম এই বাড়িতেই চুরি করছে। সকালবেলা বাদশা তো নিজেই সাক্ষী, একজন একজন করে সব ধরায় নিয়ে আসছে। অন্ধকার বিশেষজ্ঞ দেখে এই লোকরে তো রাত্রে দেখছিলাম, কাজে লাগছে তো তার। সে বললে হ্যাঁ রাখো। অপরাধ প্রমাণিত হইল, শাস্তি নির্ধারিত হইলে অন্ধকার বিশেষজ্ঞ বলে বসছে জনাব রাতের বেলা মিটিংয়ে আমরা আমাদের যোগ্যতার কথা বলছিলাম, আমরা আমাদের যোগ্যতার প্রমাণও দিছি, প্রত্যেকে নিজেরটা কে কি পারি সেটা শুনে দেখায় দিছি। আপনিও আপনার একটা যোগ্যতার কথা বলছেন, আপনার সেই যোগ্যতা প্রকাশ এখনো বাকি রয়ে গেছে। মেহেরবানি করে আপনি আপনার যোগ্যতা দেখায় আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন। সবাই বলতে পারছেন অন্ধকার বিশেষজ্ঞ, অন্ধকার বিশেষজ্ঞ जो करता है तू छुप के अहले जहां से कोई देखता है तुझे आसमां से। কেউ না কেউ দেখেন এই অন্ধকার বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম। বলবে কেউ দেখে না, না দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই বেচারা তো বুঝে ফেলছে। বাদশা ভাবলো যে ঠিক আছে তোমরা তোমাদের যোগ্যতা দেখাইলা, এবার আমি আমার যোগ্যতা দেখাই, যাও মাফ করে দিলাম। এক বুজুর্গ বলেন আল্লাহ আপনি কোরআন শরীফে বলছেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারে না, আপনি কেবল মাফ করতে পারেন। আর আমাদের ব্যাপারে তো আপনি জানেনই আমরা কি সব করি। আয় আল্লাহ আমরা কি পারি সেটা তো আমরা করেই দেখাইলাম, আর আপনি কি পারেন সেটা একটু করে দেখায় আমাদেরকে মাফ করে দেন। আমরা পারি গুনাহ করতে, আমরা তো করলাম। আমরা পারি আপনার কথা অমান্য করতে, সেটাও করলাম। আমরা পারি আমানতের খেয়ানত করতে, সেটাও করলাম। আমরা পারি আপনার নবীর হক নষ্ট করতে, সেটাও করলাম। আমরা আমাদের যোগ্যতা দেখাইলাম। আল্লাহ আপনি আপনার যোগ্যতা দেখায় আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন বলেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ছাড়া আর ওদেরকে মাফ করবি কে? আমিই তো মাফ করব। আল্লাহ কথা বলার ঢং কি, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আমি যে তোদেরকে মাফ করি এ তোদের কোনো যোগ্যতার কারণে না, আমি আল্লাহর মায়া লাগে।
মায়ার চোটে মাফ করে দেই। সন্তান পেশাবের মধ্যেই শুয়ে থাকে, আহা শুয়ে আসে তো আসেই, ঘুম নাক টেনে, কিন্তু মা যখন টের পান বাচ্চা তো পেশাবের উপর, এবার বাচ্চার কথা পরিবর্তন করে দেন, বাচ্চার কান্নার চোটে না মায়ার চোটে? মায়ার চোটে। বাচ্চা জানেও না, টেরও পায় নাই, মা ঘুমের তালে আবার ঘুম না ভাঙ্গে, চুপচাপ নিচের থেকে একটা কাঁথা পাল্টা আরেকটা কাঁথা দিয়ে দেন। মায়ার চোটে যেরকম মা বাচ্চার মুক্তির ব্যবস্থা করেন, আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, আমি আল্লাহর মায়া লাগে, এই জন্য আমি মাফ করে দিই। আমার ভাই, আমি যে কথাটা বুঝাইতে চাই, বলতে চাই, সেটা হলো এখন আখিরি যুগ। কারো একটা ভুল আমার জানা আছে, অমুকের 10টা ভুল আমার জানা আছে, এই ভেবে এই মনে করে যে অমুকের জাহান্নামে যাওয়া নিশ্চিত, আমি জানি এইরকম হিসাব আগেও জায়েজ নাই, এখনো জায়েজ নেই। আপনি তার ভুলটার কথা জানেন, ওই লোকের উপর আল্লাহ পাক যে মাফ করে দিয়ে রাখছেন সেটা জানেন না? সে তো তওবা করে না, আমি জানি। আত-তাওবাতু আন-নাদামা, নবীজি বলেন অরিজিনাল তওবা হইল মনের তওবা। দেহ হইল প্রজা, অন্তর হইল রাজা। দাম বেশি কি প্রজার না রাজার? নবীজি বলেন আরে কান্দো, রাজা প্রজা দুইজন মিলে কান্দো, অন্তরও কান্দুক তুমিও কান্দো। অন্তরও কানবে, দেহও কানবে, চোখেও পানি আসবে। নবীজি জানেন শেষ জামানায় উম্মত এমন আসবে, এত শক্ত অন্তর, চোখে পানি আসবে না। নবী এদের জন্য ব্যবস্থা করছেন, চোখে পানি আসে না। চোখ তো প্রজা, প্রজা না কানলে কি হবে? তোমার মন লজ্জা হয় কিনা, ব্যতীত হয় কিনা? ইয়া রাসূলুল্লাহ, মনে তো মন চাই কানতে, কান্না আসে না। বললো এই যে মনের চাওয়াটা, এটার নামই মনের কান্না। আল্লাহ পাক বলবেন প্রজা কান্দে নাই, রাজা কানছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। চোখে পানি না আসুক। হাদিস শরীফের ভাষা ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকাউ, নবীজি বলেন আরে মিয়া কান্দো, 2-4 জনকে সাক্ষী বানাও। এরা বলবে কিয়ামতে আল্লাহ আমরা সাক্ষী কানছিল। ফেরেশতা বলবে আল্লাহ আমিও দেখছিলাম কানছিল। তাহলে তো তুমি পার পাইয়াই গেলা। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করো, ভান করো। আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে গেলাম, অন্তর্যামী খোদা জানতে পারেন তোমার অন্তরটা কানছিল, আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। এই জন্য কোন মাসুর ভুল বিচ্যুতি অপরাধ জেনে বসে থাকা, হ্যাঁ অমুকে চুরি করছে, আমি তো জানি চোরার কোনো মাপ নাই, হক আদায় করা ব্যতীত, এইটা তো নিশ্চিত। কারো হক নষ্ট করলে কি তওবা করলে কাজ হবে? মক্কা শরীফে দেখা হয়েছে বিশাল কয়েকশো কোটি টাকার ঋণগ্রস্ত এক লোক, উনি বললেন যে হুজুর একটা কিতাবে পাইলাম হজ করলে অতীতের সব মাফ হয়ে যায়, এই জন্য হজে আসছি। হজ করলে আরেকজনের ঋণ মাফ হয়ে যায়? উনি হজে গেছে যাতে মানুষের ঋণ মাফ হয়ে যায়, তওবা করলে আরেকজনের হক মাফ হয় না। হ্যাঁ এটা আমি আমার ব্যাপারে ভাববো। আর এক বেচারা কারো গাছের আম খাইছিল ছোটবেলায়, কারো গাছের ডাব খাইছিল, শেষে মনেও নাই তওবাও করে নাই। এইটা কি যেই বেচারা সারা জীবন আমলের মধ্যে গেল, বাহ্যিক ভাবে তো তার জাহান্নামে যাওয়ার জন্য আরেকজনের ডাব, আরেকজনের এইটা, আরেকজনের 10 টাকা, কোন দোকানদারের বিস্কুটের পয়সা, এটা বিশাল ব্যাপার না? কিন্তু আল্লাহ পাক চাইলে সেটা মাফ করাইতে পারেন কিনা? আরে যার হক নষ্ট করছিল সেই বেচারা যদি বিপদে পড়লো বা কোনো এক সময় মুখ ফসকে বলল আল্লাহ যেই বিপদে পড়লাম, আজকে তো লঞ্চ ডুবছে, আজকে তো মৃত্যু নিশ্চিত, আজকে তো এই ভয়, আজকে আমার বউ বাচ্চার, আজকের আমার এই অভাব, এক একজনের এক এক সমস্যা যদি বলে ফেললো, আল্লাহ সারা জীবনে আমার হক যারা যারা নষ্ট করছে আমি সবাইরে মাফ করে দিলাম, আল্লাহ তবু আমার এই বিপদ থেকে উদ্ধার করো, ওই সবাইরে মাফ করার মধ্যে ডাব চোরা মাফ পেয়ে গেছে। মাপ পেয়ে গেছে না? ওই 10 টাকা হলো মাপ পেয়ে বসে আছে। আরে লাইনে থাকলে মায়া লাগাইতে পারলে আল্লাহরে, দয়া লাগাইতে পারলে আল্লাহ বলে তুমি তো তোমার চেষ্টা করেই যাও, তোমার সাধ্যের বাইরে কোনো ব্যাপার সেবা যদি হয়ে যায় আমি আল্লাহ ওর ঋণ পরিশোধ করে তোমার মুক্তির ব্যবস্থা করে দেব। আল্লাহ পাক রহমান, আল্লাহ রহিম। এই জন্য আমার ভাই কারো ত্রুটি বিচ্যুতি মুখস্থ করে বসে থাকা এটা ইসলামের নিয়ম না, এটা নিজাম না, বরং নিয়ম হলো হ্যাঁ আমার ভুলের সাক্ষী আমি, আমার ভুলের সাক্ষী আমি, রাজ সাক্ষী আমি, আরেকজনেরটা কি হিসাব করব? আমার জন্য কান্না করেই তো আমার শেষ হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, আমিরুল মুমিনিন, যার শক্তি সাহস এত, কখনো থামানো ঘোড়ায় উঠতেন না।
একটা ঘোড়া থামানো আছে, এর পিঠে উঠবেন। হযরত ওমর ভাবতেন এটা তো মহিলাদের কাজ, অসুস্থ মাজুরের কাজ। বাচ্চারা সাইকেলে উঠে, ছোট বাচ্চারা সাইকেলের পিছনে কি ক্যারিয়ার বলে, ক্যারিয়ারের মধ্যে একদম সুন্দর করে বসায় জড়ায় ধরে তারপরে সাইকেল চালায়। কিন্তু যারা যুবক এবং যারা এক্সপার্ট তারা কি এভাবে উঠে? থামানো সাইকেলের ক্যারিয়ারে উঠে না, চলন্ত উঠে। চলন্ত উঠে না, শুধু যে চালায় হেরা একটু ধাক্কা দেয়, আরে কি চালাও, হালকা একটু ধাক্কা দিয়ে গতি বাড়ায় লাভ দিয়ে উঠে যায়। হযরত ওমর বলতেন থামানো ঘোড়ায় উঠা তো একটা বাচ্চাগো কাজ, মহিলাদের কাজ, আমার কাছে এটা লজ্জার। ঘোড়া চালাইতে থাকতেন, রশি ওনার হাতে। ঘোড়া একদম ফুল স্পিডে, যখন শব্দ কি স্পিরিট না স্পিড, আমাদের অনেক ভাইরা কয় স্পিরিডে, ফুল স্পিরিডে গাড়ি ছাড়ছে। স্পিড না, SPEED, স্পিড। আমাদের হুজুরদের জন্য বললাম, মিস্টাররা তো জানেনি। আমাদের ভাই বেড়াদারা বলেই তো না ইংরেজি, এক দুইটা বলে একদম তলায় ফেলে সব। না বলা চাই, বললে শুদ্ধ বলা চাই। একদম যখন ফুল স্পিডে উঠে, যখন ঢেউয়ের মতো খেলতে থাকতো ঘোড়া, হযরত ওমর এক লাফ দিয়ে উঠে যেতেন। ওমর তো ওমর ভাই। নবীজির দরবারে গেলেন, নবীজি হাসতেছেন, মুস্কি, ইয়া রাসূলুল্লাহ। বললো, ওমর তোমারে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে চলে যায়। এই কি মুশকিল! নিজের সাথী সঙ্গী নিয়ে চলতেছেন হযরত ওমর, নিজের সাহাবাই কেরাম ভাই বেরাদার কোন এক প্রয়োজনে একটু পিছনের দিকে ভাবে তাকাইছেন। হঠাৎ তাকানোর সাথে সাথে যেই কয়েকজন পিছনে ছিল সব মাটিতে পড়ে গেছে। শুধু হযরত ওমর এইভাবে এতটা ঝাঁকুনি খাইছেন, সব মাটিতে পড়ে গেছে। নাম কি? হযরতে ওমর। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। রাগ গোসা উঠলে বলতেন, ভাই আমার দেহে হযরত ওমরের একটু রক্ত আছে, সাবধানে থাকিস, আমি ওমরই, আমার দেহে হযরত ওমরের রক্ত আছে। এমন নবীজির বাসায় আম্মি জানরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিটিং সিটিং চলতেছে, নবীজির নিকট এটা লাগবে সেটা লাগবে, গল্প গুজব কথাবার্তা। হঠাৎ এই চুপ চুপ, ওমর 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 গেলেন। তাও ওনার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়, একদম চুপ। নবীজিও বসে আছেন, আম্মি জানরাও চুপ। হযরত ওমর বললেন, সিস্টেম তো ভালোই দেখলাম। নবীর সঙ্গে হাউকাও, জোরে জোরে কথা। ওমর দেখলে ঠান্ডা। নবী বড় না ওমর বড়? নবীকে ইজ্জত করা চাই, সম্মান করা চাই, নবীর সঙ্গে জোরে জোরে কথা, আর ওমরকে দেখলে চুপ। কেমন কথা হইল? ভিতর থেকে আম্মি জানরা বলছেন, আমাদের নবী তোমার মতো অত গরম না, তোমার তো দেখলেও ভয় লাগে, আমরা তো ওনার সঙ্গে মন খুলে কথা বলতে পারি। সুবহানাল্লাহ। তিনি তো আমাদের মানুষ, তিনি তো আমাদের আপনজন, একান্তজন। স্ত্রীর নিকট এতটা আস্থা অর্জন করতে পারা, এটা সুন্নতে নববী। তিনি ভাববেন, আমার মা আমার বোন ভাবতে পারেন তিনি স্বামী, তিনি তো আমার আপনজন। এক স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, শুধুমাত্র স্ত্রী স্বামীর মোবাইলটা হাতে নিয়েছে, স্বামী লাভ দিয়ে গিয়ে মোবাইল ধরছে। দুইজন ধস্তাধস্তি, পুরুষের সঙ্গে কি আর মহিলা পারে? পুরুষ বেচারার মোবাইল সে ধরতেই দিবে না বউরে। শেষে কি করলো, বউ থেকে মোবাইল বাঁচানোর জন্য জানালা দিয়ে নিচে ফেলাই দিছে। সন্দেহ কমছে না আরো বাড়ছে? আরো বাড়ছে না? এইটাকে কেন্দ্র করে বিয়েই শেষ। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, যেই মোবাইল আমি ধরতেই পারবো না। ব্যাপারটা কি? সেই জিনিসটা কি? তাও বাটন মোবাইল। আপনারা মনে করেন না যে অন্য কিছু না, ওটার মধ্যে ফেসবুকও নাই, কিচ্ছু নাই, এত কোনো কল লিস্টের কোনো ঝামেলা আছে? আমাদের এখানে এক দোস্ত আছে, উনি শুনেছেন যে এক মহিলার এমন পিটান দিছে তার স্বামী। কি ব্যাপার? পাশের মহিলারা বললো, বোন মুখ খুলে বলতেও পারি না বিষয়টা কি। ওখানে আমার স্বামীর মোবাইল দুইটা, 2 নম্বরের দুইটা, একটার মধ্যে আমি লিখছি স্বামী 1 আর এক মধ্যে স্বামী 2। এই যে মারা মারলো, তো 2 স্বামী 2 কে আবার? আমি যে বুঝে বলবো এটা তোমারই 2, একটা বাংলা লিঙ্ক আর একটা গ্রামীণ, এই জন্য একটারে 1 লিখছি আর একটারে 2 লিখছি। বলো ওটা বলার আর সুযোগ হয় নাই, এরকম লেখা তো ঠিক হয় নাই ওনার, তুমি 1-2 লিখছো কেন? একটা জিপি লিখতা, একটা লিঙ্ক লিখতা বা কিছু একটা, বা অমুকের বাবা 1, অমুকের বাবা 2, বা নিজেই নিজের বিপদটাই নামছে।
আল্লাহ, হযরত ওমর না? আল্লাহ, তো কেমন গরম বেটা ছিলেন। আম্মিজানরা আবার চুপচাপ বলে দিয়েছেন আমাদের নবী তোমার মতো তো কিনা গরম না। বুঝা গেল গরম হওয়া নবীর সুন্নত না। আম্মিজান হযরত আয়েশা বলতেন আমাদের নবীজি আমাদের ঘরে আসলে আমরা মৌমাছির মতো দৌড়ে আসতাম। আমাদের নবীজি আসছেন, আমাদের প্রাণ প্রিয় ব্যক্তি আসছেন, আমাদেরকে যিনি আদর মহব্বত করেন তিনি আসছেন, আমাদের মনের কথা যিনি শুনেন তিনি আসছেন, যিনি আমাদের ঘরের কাজে আমাদের সহযোগিতা করে দেন তিনি আসছেন। আর যদি আপনি ঘরে ঢুকলে মনে হয় আমার মা বোন ওদিক থেকে বল ঘুরে ভয়ে আসে না, বুঝতে হবে আপনি অনেক দূরে আছেন। ভয়ে আসে না যে বাইরের থেকে আসছে, মন মেজাজ খারাপ, ঠান্ডা হোক পরে আসি। বাচ্চাদেরকে বলে তোরা যা, অমুক একে অপরকে ধাক্কাধাক্কি করে তোমরা যাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম, অর্ধ পৃথিবীর শাসক, ইবলিস যাকে দেখলে ভয় পায়, এত বড় জাদ্রেল ব্যক্তি, কিন্তু দুই গালের উপর কালো কালো দুইটা ড্রেন। চোখের পানি পড়তে 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 চোখের পানি পড়ার কালো দাগ হয়ে গেছে। লোকেরা বলতো আপনি আমিরুল মুমিনিন, আপনি নবীজির শ্বশুর, আপনি আশারায়ে মুবাশশারার একজন, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, আপনি কাঁদেন, আপনার কিসের কান্না? তিনি বললেন ভাইয়েরা আপনারা বুঝবেন না, সেই নবীজি থাকতে তিনি এত সব সুসংবাদ দিয়ে গেছেন। নবীজি যাওয়ার পর ওমর যে সারা জীবন এই চলতেছে, ওমরের নাম জানি এখন আল্লাহর প্রিয়দের কাতারে আছে না নাই, ওমরকে জানে আল্লাহ পাক মাফ করবেন কিনা, এই টেনশনে এই ভয়ে আমার চোখ থেকে পানি ঝরা বন্ধই হয় না। আহা, যেই সাহাবীদের ব্যাপারে নবীজি বলছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যাদের ব্যাপারে একজন একজন বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ নাম নিয়া, আর বলছেন এক একজন নক্ষত্র তুল্য, যার অনুসরণ করবা সোজা জান্নাতে চলে যাবা। এইরকম ব্যক্তিদের যদি এইরকম চোখের পানি হয়, ওনাদের সারা জীবনের একটা আমল বরাবর আমাদের কিছু আছে, যা আমাদের সমস্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী যা কিছু আছে সবটা মিলে এই সামান্য এক ওয়াক্ত নামাজের বরাবর তো হবে না। কিসের দম্ভ, কিসের অহংকার? ছাই যদি উঠতে থাকে বাতাসে, ছাইয়ের ক্ষমতা না বাতাসের ক্ষমতা? ছাই উঠতেছে, ছাইয়ের পাওয়ার না বাতাসের পাওয়ার? এই জন্য আমরা আরবিতে পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি আল্লাহ, একটা গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার নেই। এক ওয়াক্ত নামাজ, একটা সেজদা, একবার জিকির, এই ক্ষমতা আমার নাই ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনার দয়া ব্যতীত, আপনি দয়া করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারি, আপনি দয়া করলেই আমি ইবাদত করতে পারি, আমার ক্ষমতা না। সুতরাং আমার আপনার এই নামমাত্র কিছু কিছু ইবাদতের মতো দৃশ্য, ভিতর তো যার যা আছে আছেই, দেখতে একটু ইবাদত, এইটুকু কি আমাদের গায়ের জোরে না আল্লাহর দয়া? তো ছাই উঠলে এটা বাতাসের, ছাই যদি গর্ব করে বলে টের পাবা উল্টে ছুটলে বাতাস, একটু পরে বাতাস উল্টে আসলে আবার যেখানে ছাই সেখানে। সুতরাং আমার আপনার ইবাদত আমল বুজুর্গি হজ রোজা দান সদকা ভালো হওয়ার দৃশ্য একটাও আমার আপনার নিজের না, সব আল্লাহর দান। এই জন্য আমার আপনার গর্ব করা চাই না, শুকরিয়া করা চাই। আল্লাহ আপনি দিছেন এটা শুকরিয়া, আর ছোট হওয়া চাই, আহা আল্লাহ তৌফিক দিছেন আমল করার, কিন্তু সুন্দর করে তো করতে পারলাম না। আল্লাহ নামাজ তো পড়তে দিলেন, পড়তে তো পারলাম না, কি নিয়ত, কি ইখলাস, কি আমল, কি উযু, আরো ছোট ছোট হয়ে থাকলে আল্লাহ পাক এই দৃশ্য পছন্দ করেন। এবং চলনে বলনে আচার আচরণে এটাও যেন বোঝা যায় আসলেও বাস্তবে লোকটা একদম নিজেকে ছোট মনে করে, সবাইকে সালাম দেয়, যে কারো একটা উপকার করে। আর এই লোকের সামনে কারো বদনাম করা যায় না, এ কি আশ্চর্য! বদনাম করলে বলে আরে বাবা কত গুনাহ আমরা করি, তুমি আরেকজনেরটা নিয়ে আসছো, আরে বাবা আরেকজনের নিয়ে টেনশন, আমি আছি আমার আখেরাত নিয়ে, তুমি আবার আরেকজনেরটা এখানে নিয়ে আসছো। কারো ব্যাপারেই কিছু বলা যায় না। হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট কোনো গীবত চলতো না, বলতে নিলেই থামায় দিতেন, কিন্তু কোন লোক আছে গিয়ে বলে ফেলতো, বলার পর উনি বুঝতেন গীবত করছে।
শুরুতে বুঝতেন না, এখন তো ফেরেশতা এটা লিখে ফেলবে না যে একজন গীবত করছে, হুজুর গীবত শুনছেন, সাথে সাথে উনি বলতেন ও আদমি এসা নেই হ্যায়, আপনি যার ব্যাপারে যেটা বললেন ওই লোক এমন না। এই কথা ফেরেশতা লিখবে না? ভাইরাস লিখলে অ্যান্টিভাইরাস এখন লিখবে। আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ আমি বুঝে উঠার আগে ওনার গীবত শেষ হয়ে গেছে, এই জন্য একটা বোম মেরে দিছি। কেউ যদি কোনো গুনাহগারের ব্যাপারে শোনার পর বলে না ও এসা নেই হয়, আল্লাহ পাক নবীজি বলেন আল্লাহ তোমার কাছে দলিল চাইবেন না। তুমি যে বললা ওই লোক দলিল সহ বললো গুনাহগার, আর তুমি বললো না ওই লোক এমন না, আল্লাহ বলবেন না তুমি যে এমন না বললা দলিল কি? তুমি আমার বান্দাকে বাঁচায় দিছো, আমার বান্দার গুনাহ স্বীকার করো নাই, আমি বিনা দলিলে তোমাকে পুরস্কার দিয়ে দিব। এই জন্য সুধারণার জন্য বিনা দলিলে পুরস্কার। আপনি বলে দিবেন না ভাই বাদ দেন, না ভাই শুনতে চাই না, না বোন শুনতে চাই না, মা বোনরা ওই ব্যাপারে সতর্ক থাকা চাই। গীবত বেশি মাত্রায় হয়ে যায়, গীবতকে গুনাই মনে করা হয় না, দুর্চর্চাকে কোনো গুনাই মনে করা হয় না। নামাজি মানুষ, পর্দা নিশীন মানুষ, আল্লাহ আল্লাহ কন্যাওয়ালী মানুষ, জিকির তেলাওয়াতকারী মানুষ দুই বিষয়কে গুনাহ মনে করে না। এক বিষয়ে গীবত, আরেকটা হলো স্বামীর বিরুদ্ধে বলা, স্বামীর সঙ্গে বেয়াদবি করা, মনে করে এটা হলো ফ্রি স্টাইল। আমার মা আমার বোন, স্বামীর উসিলা আপনাকে আল্লাহ খাওয়ান, তিনি রোজগার করেন, তার দেওয়া কাপড় আপনার পরনে, তার দেওয়া রিজিক খাবার, তার রুটি রুজি আপনার পেটে, তার পয়সা কামানো ছাদ আপনার মাথার উপর, তিনি আপনার অভিভাবক। এই জন্য স্বামী, আল্লাহ নবী তো বলছে সেজদা জায়েজ থাকলে সেজদার উপযুক্ত স্বামীরা হইতেন। এই জন্য যদি ভুল হয়, বিচ্যুতি হয়, যিনি অভিভাবক, যিনি মুরব্বী হন, তিনি এক দুই কথা বলারও অধিকার রাখেন। আপনি সবর করেন, সব যদি সমান হয়ে যায় তাহলে সেই দেশে আর বিচার হয় না, সেই দেশে আর সুষ্ঠুভাবে চলে না, একজনকে থামতে হয়। আমি মা বোনদেরকে বলবো নিজেরা ধৈর্য সবরের সঙ্গে, জ্ঞান এবং বুদ্ধিমত্তার সঙ্গে নিজের স্বামীকে মোহব্বতের চাদরে আগলে ধরে নিজের সুখময় জীবন তালাশ করবেন। জোর জবরদস্তিতে নয়, তর্ক বিতর্কে নয়, এবং স্বামী কিংবা স্বামীর মা বাবা গোষ্ঠীকে দিকে গালিগালাজ করে নয়। হ্যাঁ, স্বামীদেরও উচিত যেই মা বোনরা ঘরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করেন, সন্তান লালন সহ ঘরের কাজ গুছানো সহ আমার আপনার চেয়ে কোনো অংশেই কম করেন না, বরং বহু ক্ষেত্রে তারা অনেক কষ্ট করেন, তাদের সেই কষ্টের স্বীকৃতিও দেওয়া চাই, সম্মানও জানানো চাই, সেটাকে মানাও চাই, দুঃখ বেদনা সমবেদনাও করা চাই, যাতে করে সেই মা বোন বুঝেন আমার স্বামী জালেম না, ব্যস্ততার কারণে হয়তো আমাকে হেল্প করতে পারেন না, আমার কষ্টটা তার অনুভূতিতে আছে। আল্লাহ আমাদেরকে নিজের পরিবারে, নিজের জীবনে, নিজের সমাজে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, একে অপরকে মহব্বত করার, ক্ষমা করার তৌফিক দান করেন। যার যে ভুল বিচ্যুতি আছে আমার ভাইয়েরা, আর বিলম্ব না করি আল্লাহ আল্লাহ শুরু করি ইনশাআল্লাহ তাআলা। যে আল্লাহ আল্লাহ করতে থাকবে এটা আলামত আল্লাহ তাকে তওবা করার তৌফিক দিচ্ছেন, এই জন্য যে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলানা আশিক ইলাহি সাহেব আমাদের একান্ত দোস্ত, আমাদের মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে ঢাকা এক জায়গার খতিব সাহেব না, কারণ গ্রামের মানুষ ওই যে ছোটকালের আশিক ওটা যায় না। আবার দুই একজন যদি থাকে যে আশিকের বাবার বিয়ের সময় ছিল, ওর বাবার বিয়ে তো আমরা খেলাম, আমরা করালাম। ও তো ওই দিনের ছেলে, ওই দিনের ছেলেতে কি হয়েছে? ওই দিনের ছেলে সাহাবী হয় নাই, হয়েছে কি না? ভাই আল্লাহ পাক কাউকে বড় বানান, এলেম দেন, কালাম দেন, ইজ্জত দেন, তোলাবাই কেরামের উস্তাদ বানান। শহরে রাজধানীতে যদি কাউকে আল্লাহ পাক এত সম্মানের পদ দেন, সেটাকে স্বীকার করা চাই এবং সেটার দ্বারা নিজেরা গর্বিত, আনন্দিত হওয়া চাই, এবং সেই নিয়ামতকে কদর করে আরো আগায় নেওয়া, দেশে তার দ্বারা আরো দিনের খেদমত হোক সেই ফিকির করা চাই। এই গ্রাম তো ভাগ্যবানদের গ্রাম। হজরত মাওলানা আমাদের মহিউদ্দিন কাসিম সাহেব, ওনার ভাই হজরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব না, এত বড় বড় দুই আলেম, আর যারা ছিলেন তো ছিলেন, আমাদের কাশিয়ারি হুজুর হজরত মাওলানা আবু সাঈদ সাহেব, মাশাআল্লাহ, হুজুরের সাহেবজাদা হাফেজ মাওলানা মাহদি, এই ছোট্ট বেচারায় সবার সহযোগিতায় কত সুন্দর মাদ্রাসা পরিচালনা করতেছে। আরো যারা আছেন, যেখানে যারা, আমাদের মুজিব ভাই আছেন, হুজুরের ভাই, সেই সুফি সাহেবের মাদ্রাসা নিয়ে আজকে বললেন যে বিভিন্ন পেরেশানির মধ্যে,
আমার ভাই, কারো দোষ তালাশ করলে অভাব নেই। যদি কারো দোষ তালাশ করার খুব বেশি মন চায়, খুব সহজ, নিজেরটা তালাশ করা শুরু করবেন। সামান্য একটু ব্রেকটা ঘুরে দিয়ে নিজেরটা তালাশ করা শুরু করবেন, দেখবেন যে মাশাআল্লাহ, মনে হবে যে আল্লাহ কারে জিবরাইল বানাইলো, আমারে বানানো উচিত ছিল। ঠিক না? এরকম মনে হবে না? ইবলিস মনে হবে। ইবলিস হজের সময় আমরা কোথায়, এটা সাফা মারওয়া পাহাড়ে গিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি, দুই সাথী একটু কাইত হয়েছে। সাথী সঙ্গী ছিল অনেক দুষ্ট, যে দুইজন কাইত হয়েছে, তো আরেকজনকে আরবিতে মেসেজ আসছে মোবাইলে, বললো ভাই মেসেজ কি আসছে দেখেন। তো পাশের থেকে একজনে বললো, মেসেজ আসছে তোমাদের দুই শয়তানকে বলছে নিজ নিজ জায়গায় গিয়ে দাঁড়াইতে। লোকজন পাথর মারার জন্য হাতে পাথর নিয়ে দাঁড়াইছে, শয়তান পাইতেছে না। তোমাকে দুজনকে বলছে নিজ নিজ জায়গায় গিয়ে দাঁড়ানোর জন্য। যে বলছে হে কত বড় দুষ্ট, চিন্তা করেন। ওনার বাসায় এরা গেছিল বরিশালে। তো বাসার থেকে আসার সময় ওই যাদেরকে শয়তান বলছিল, এরা দুইজন আরো কয়েকজন ছিল, এরাকে বাড়িওয়ালা বলতেছে ইনশাআল্লাহ আমি আশা করি আমার বাসায় 1 সপ্তাহ যাবত শয়তান আসবে না। কি ব্যাপার, কেন আসবে না? বললো শয়তান দেখছে যে বসেরা এখানে এসে গেছে, যে 1 সপ্তাহ এখানে আমার যাওয়ার দরকার নেই। যখন নিজেরটা নিজে এরকম দেখবেন, যে তখন ভাববেন যে মাশাআল্লাহ আমার আর শয়তানে ধরবে কি, চাইলে আমি শয়তানে ধরতে পারি। যে মনের যে হাল, এখলাসের যে হাল, নিয়তের যে হাল, মনে হয় আল্লাহ যদি কড়াকড়ি না করতেন, মনে হয় আমি কোনো আমলই করতাম না। ফরজ ওয়াজিব না করলে মনে হয় শুয়েই থাকতাম। কি এই অবস্থান আমাদের? এই জন্য দূর যদি কারো খুঁজতে খুব মন চায়, হালকা একটু ব্রেক ঘুরে দিয়ে নিজের জীবনের, নিজের রুজির, নিজের ছোট্টবেলা, নিজের বড়বেলা, সেটা তালাশ করলেই সহজ। আল্লাহ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মজা হলো এই গ্রামের সব হুজুর কাশিয়ানী হুজুর। হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দিয়ে শুরু হয়েছিল না কাশিয়ানী হুজুর। ওনার ভাতিজা হযরত মাওলানা আবু সাঈদ সাহেব হুজুর ঢালকানগর পড়াইতেন, উনি হয়ে গেছেন কি কাশিয়ানী হুজুর। এখন আমাদের মাওলানা আশিক সাহেব আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ায়, ওনার নামও ওখানে কি কাশিয়ানী। যার বাড়ি কাশিয়ানী, আপনারা চাইলে আপনারও হইতে পারেন। এটা এমন না যে কারো কন্ট্রাক্ট দেওয়া আছে। আপনি যে কেউ কাশিয়ানীর লোক, কাশিয়ানী হলেও হইতে পারেন না, কিন্তু শব্দটা তো বড় সম্মানের, সুন্দর, কাশিয়ানী হুজুর, মাশাআল্লাহ।